সেও যদি কোনো মেয়েরে যদি আশ্বাস দিয়া তখন আপনি দুকা দিতা না, যদি কোনো ছেলে যদি কোনো মেয়েরে যদি আশ্বাস দিয়া দুকা যদি দিলায়, তাহলে জানিয়া রাখবা দুকা দিলে এই মেয়েটার বদদোয়ার কারণে আপনি দুনিয়ার জমিনে ধ্বংসর হতে যাইবা, উন্নত হইতো না। মেয়েটার বদদোয়ার কারণে আপনার বড় ক্ষতি হইব। ই পাপের প্রায়শ্চিত্ত আপনি বুক করা লাগবে দুনিয়ার জমিনও। এর লাগি কিছু কিছু আসন ছেলেরা মাঝে মধ্যে এইভাবে কী করেন, অনেক মেয়েদের দুকা দিলা দেয়নি না কোন চায়, কিছু জায়গা তোলা দুকা হয়ে যায় গিয়া। আল্লাহ তৌফিক দক। ইলা আমরার যুবক ভাইয়া জীবনে আমরা ইলা দুকাবাজি করতাম না, দুকাত যাইতাম না। একটা মেয়ের জীবন আছে, মেয়ের জীবন আছে, তার মূল্য আছে। আপনারও জেলা জীবন আছে, মেয়েটারও জীবন আছে। ঠিক তেমনিভাবে কিছু সংখ্যক মেয়েরা আউরি কোনো ছেলের লাগি সম্পর্ক করলা, বাদে কোনো কিনারা নাই, সাইট নাই, বাদও বনলা, সমাজও বাদ হইলা, ধ্বংস হইলা, বরবাদ হইলা, আর হেসে গিয়ে আরেক বাড়ির দরনা দরলা। এটা বড় নিন্দনীয় কাজ, বড় খারাপ কাজ। মানছে বড় নিন্দা করার। এক ছেলে যদি কয় আমি তানরে না বিবাহ করতাম না, তার মন যদি বয় না, তুমি বলে যত দর না ধরো সারা জীবনও তুমি থাকো, হি মজা আনন্দ থাকতো না। তাক মনে কোন যায়? জি না, বিলকুল মজা থাকতো না, আনন্দ থাকতো না। যত কেস মামলা করো এটার মধ্যে আইতো না। এর লাগি তো থাকছে গিয়া আলামতে কিয়ামত। ইতইল গিয়া আলামতে কিয়ামত। কিছু মেয়েরা কুদানি শুরু করে দিছ আমরা দেশের ছেলেরা, যার জন্য বিশেষ করিয়া হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঙ্গার মধ্যে তো ফু দিতা, ঠিক আছে। ওলা এক সময় ইমাম মেহদি আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ পাক রব্বুল আলামিনে কি করবা, মেহদি যেই সময় বাহির হই যাবা গিয়া, মেহদি বাহির হওয়ার পরে হাতের মধ্যে একটা লাঠি থাকবো, আর হাতের মধ্যে একটা আঙ্গুর থাকবো। ডাইন হাতে লাঠি থাকবো, বাম হাতে একটা আঙ্গুটি থাকবো। যার কপালক কিতা করবা, আঙ্গুটি দিয়ে শিল মারি দিবা দুজকি, আর যার কপালের মধ্যে লাঠি দিয়ে টান মারবা, এই মানুষ জান্নাতি। ইমাম মেহদি এইভাবে জমিনের মধ্যে যারে লাঠি দিয়ে টান মারবে, এই মানুষটা জান্নাতি যাইব। ইমাম মেহদি বাড়াইবা। এরপরে আইবা হযরত ঈসা রূহুল্লাহ। ঈসা নবী একবার জমিনে তশরিফ আনতা নানি, কিলা আইবা, খানো আইবা, বলে কাবা ঘরের উপরে তানোর নাম অন্তে কি তানটা নামানি হইব। কাবা ঘরের উপরে তার নাম্বার অন্তে কি তানরে মই দিয়া নামানি হইব। দেখছো নি, মই খামো লাগেন, মই সারায় রাখতা। যদি আপনার বাড়ি থাকতা ঈসা আইয়ত, যদি জি আমার বাড়ির যদি ঈসা নবী আইয়ত, যদি মইর দরকার আছে, সারা মই বানাইতা, মই লাগে। ও মই দিয়া নামানি হইব। কইছো কিতাব লেখা যে দুপাটু জিনিস দিয়া নামানি হইব। নামানির পরে হযরত ঈসা রূহুল্লাহ কিতা করবা, গোটা পৃথিবী ঘুরিবা, সফর করবা। বিশেষ করে আর দাজ্জালও বাহির হইব। দাজ্জালের পেশানির মধ্যে লেখা থাকবো কাফেরে, 3টা অক্ষর লেখা থাকবো। দরজাল বাহির হইব, ইমান লৌটিত, ইমান নষ্ট করত। হে 40 দিনের ভিতরে গোটা পৃথিবী সফর করে লইব, কিন্তু খালি মক্কা মদিনার এরিয়াত ঢুকতে পারত না। হক সুবহানাল্লাহ। বুধ ভাইতেন দরজাল, ও দরজালে সব দিক ঘুরি ঘুরি লইব, সফর করবো, খালি এই এরিয়াত ঢুকিতে পারত না। সব জায়গা 40 দিনের ভিতরে আস্তা দেশ ঘুরি লইব, গোটা পৃথিবী ঘুরি লইব। দেশ কিনা গোটা পৃথিবী 40 দিনের ভিতরে ঘুরি লইব দরজাল। যাই হোক, ইসরাফিলে যেই সময় সিঙ্গার মধ্যে প্রথম ফুঁক দিবাম, দেওয়ার সাথে সাথে আস্তা দুনিয়ার জমিনের মধ্যে মানুষ বেহুশ হয়ে যাবা, বেহুশ বেকরার হয়ে যাবা গিয়া মানুষ। এই সময় মানুষের মধ্যে একটা ডর আই যাব, ভয় আই যাব। জ্বালা আমরার দেশের মধ্যে বাবা ভূমিকম্প হঠাৎ দেওয়ার লগে লগে মানুষ দৌড়াইয়া ঘর থাকি বাহির হয়। তার কারণটা কি, মানুষে ভয় পায়, মানুষে বেশিরভাগ ডরায়, ঘর পড়ে যাইব উপরে, সামান পড়ে যাইব উপরে। এর কারণে ওলা দুনিয়ার জমিনের মধ্যে দুয়ায় পরিণত হয়ে যাব, দুয়া হয়ে যাইব গিয়া। আর মানুষে উপর দিকে চাইব, আকাশ আকাশের মতো দেখতো নাই, আকাশের বিভিন্ন কালার ধরব, বিভিন্ন সুরত দেখবো। মানুষে তখন ডরাইয়া মানুষের হুশ জ্ঞান থাকতো নাই। ইসরাফিলে সিঙ্গার মধ্যে যখন প্রথম ফুঁক দিবা, দেওয়ার লগে লাগে ইজাস সামাউন ফাতারাত, আসমান ফাটি যাইব। ওয়া ইজাল কাওয়াকিবুন তাসারাত, আর আকাশ তার তারকা যেগুলা আছে ছুটিয়া পড়া আরম্ভ হয়ে যাব গিয়া। ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, ফুজ্জিরাত শব্দর মুরাদ লইছন দুইটা, এক মানা লইছন বলে ইয়াজুজ মাজুজ দুইজনে বাইর হইয়া গোটা পৃথিবীর পানি সারা পিয়াস মারি খাই লাইবা। আর আরেকটা মানা আনছন বলে পৃথিবীর সারা পানি এক সাইড লই লাইব, সমুদ্র শুকাই যাইব গিয়া।
ফানিও নাই, এমন অবস্থা হইব ফানিও থাকতো না, আকাশ ফাটি যাইব গিয়া, তারকা ছুটিয়া পড়া আরম্ভ হয়ে যাইব, ফানি সারা সাইড লইলাই দিব, পাহাড়গুলা উলট পালট বা লড়া ছড়া আরম্ভ করে দিব। প্রথম পুক দেওয়ার লগে লগে এই অবস্থা হইব, আখতা মেঘে খালা করার পরে আসমান ডর করে নানি আমরা সঞ্চাই, কিন্তু এই সময় কিত হইব কইতে আকাশের রং কি লইব, ফাইজান শাক্কাতিস সামাউ ওয়া কানাত ওয়ারদাতান কাদ্দিহান। সূরা রহমানের মধ্যে আঞ্চল আকাশ টুকরা টুকরা হইব, ফাটি যাইব, তার রং হইব লাল বর্ণ, লাল কালার হয়ে যাইব আকাশের, এইভাবে আকাশি কালার থাকতো নাই। যার জন্য আল্লাহর বন্দেগান আকাশের সুরত দেখিয়া আর মানুষে ফাটা দেখিয়া, তারকা ছুটা দেখিয়া, পাহাড় গুড়া লড়া ছড়া দেখিয়া মানুষে ভয় পাইয়া ওলা হুশ জ্ঞান যাইব, খেওর বাই চাইতা নাই বলে বাইরে চলো কই গিয়া লুকাইতাম, যেন লুকানিত যাইবা গিয়া দেখবা সারাতায় লড়ের, পাহাড়ও যাইতা পাহাড়ে লড়ের, সব কিছু লড়া আরম্ভ করে দিব, দুনিয়ার জমিন খাপ সৃষ্টি হয়ে যাইব, তখন মানুষের হুশ জ্ঞান থাকতো নাই, সারা দৌড়াইয়া কইবারে পশ্চিম দিকে আমরা যাই গিয়া, আল্লাহর বাড়ি গেলে শুনছি কাবা ঘরের দ্বারা কোনোদিন ভূমিকম্প হইতো নাই, জমিনে লড়িত নাই, চলো আমরা সারা রানা দেয় আল্লাহর বাড়ি যাই গিয়া, মানুষ দৌড়ানি আরম্ভ করবা, পশ্চিম দিকে খালি দৌড়াইতে দেখবা, আবার ইসরাফিলরে অর্ডার করবা, ইসরাফিল 2 নম্বর ফুকটা তুমি মারো চাই, 2 নম্বর সিঙ্গার মধ্যে যেমনে ফুক দিবা, তখন পাহাড় উল্টিয়া পড়ব, জমিনে ফাট দিব, নিচর মাটি উপরে আসব, আর উপরের মাটি তলে যাইব, সোনার রূপা সারা সব কিছু নিচ থাকি বাইর হয়ে যাইব, কেউ সোনার দলা তোর মধ্যে লইত নাই। যেমনে মানুষে এমন অবস্থা দেখব, যেমনে জমিনে ফাট দিব, কেউ ফাটর ভিতরে ঢুকিবা, কেউ পাহাড়ের ভিতরে ঢুকিবা, এইভাবে সারা মানুষ বেহুশ বেকরার হইয়া দুনিয়ার জমিন থাকি বিদায় হয়ে যাইবা, একসঙ্গে গোটা পৃথিবীর সব প্রাণী একসঙ্গে আবার মারা যাইবা। প্রথম ফুক দেওয়ার লগে লগে সারা মানুষ বেহুশ হইবা, আর 2 নম্বর ফুক দেওয়ার লগে লগে উলট পালট হয়ে যাব দুনিয়ার জমিনিকার, তখন সারা মানুষ একসঙ্গে মারা যাইবা, কোনো পশু পাখি কিচ্ছু থাকতা নাই, সব শেষ, আসমানও নাই, পাহাড়ও নাই, কোনো বিল্ডিংও নাই, সব ওই যাব খালি মাটি আর মাটি, সমতল, সমুদ্র হওয়া যাইত না, সব মাটি যাব। তখন 2 নম্বর পুর অপেক্ষার, 3 নম্বর পুর অপেক্ষায়, আরো যেই সময় পুরা দুনিয়া একবারে ধ্বংস, আর কিচ্ছু নাই, কোনো মানুষ নাই, কোনো গাড়ি নাই, বাড়ি নাই, কোনো জানোয়ার নাই, কিচ্ছু নাই, এই অবস্থায় কয়েক মাস চলিয়া যাইব, আর কয়েক দিনও চলিয়া যাইব, কিতাবও লেখা। যার জন্য আল্লাহর বন্দেগান আবার ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামে সিঙ্গার মধ্যে যখন ফুক দিবা, দেওয়ার সাথে সাথে যত মানুষ আদম তাকি লইয়া কবরস্থ হইছিলা, তত মানুষ কবর তাকি সারা মানুষ উঠিবা, সব মানুষ কবর তাকি উঠিবা। উঠিতে সময় পৃথিবীর জমিনের মধ্যে যত মানুষ মারা যাইবা, আদম তাকি না কিয়ামত পর্যন্ত যত মানুষ বাবা মারা যাইবা, তত মানুষ কবর তাকি উঠিবা, যে যে জায়গার মধ্যে দফন হইছে সেই জায়গার তাকি উঠিবা, খেও বেঙ্গালুর চেন্নাই গিয়ে দফন হইছেন সেই জায়গার তাকি উঠিবা, খেউরে হত্যা করিয়া মুম্বাই গার্ডেনের মধ্যে ছাড়াই দিছেন সেই জায়গার তাকি উঠিবা, খেউ সমুদ্রের মধ্যে ডুবিয়া মশলা সেই জায়গার তাকি উঠিবা, আর যে যে কবরিস্তানও যে জায়গার মধ্যে দফন হইসলা সেই জায়গার তাকি বন্দা উঠিবা। ও উঠিতে সময় সব মানুষের মধ্যে 12টা কিসিম হইবা, 12টা প্রকার, 12 গুরু মানুষ, 12 গুরু মানুষে 12টা সুরত লইয়া আসরের ময়দানে গিয়া হাজিরি দিবা, উপস্থিত হইবা। উঠতে সময় এক গুড়ায় দেখবা তান এক সুরত বদলি গেছে, খেয়রের চেহারা বদলি যাইব, খেয়রের হাত থাকতো নাই, পাও থাকতো নাই, খেয়রের গর্দনা লম্ব হয়ে যাইব, খেয়রের দাঁত লম্ব হয়ে যাব, খেয়রের মুখ এখান শুকরের মতো হয়ে যাইব, খেয়রের মুখ এখান বানরের মতো আকৃতি হয়ে যাইব গিয়া। এইভাবে ভিন্ন ভিন্ন সুরত লইয়া মানুষ কবর থাকি উঠিয়া আসরের ময়দান হাঁটিবা। হইবারে আজকে তো আসরের ময়দান ভয়াবহ, বড় কঠিন দিনে আমরা উপস্থিত হইলাম রে। আকসর উলামায়ে কেরাম হকলে নসিহত করছো না, আসরের ময়দানের কথা কইসলা,
ঠিক তো আজকে হাসরের ময়দানও আমরা হাজির হয়ে গেলাম গিয়া। এখন তো আমরার বিচার আরম্ভ হইতো, একজন আর একজনের দাল লইবা, একজনে আর একজনের দুঃখ শুনবা। কোনো মানুষে চাইব লুকাইতো, কোনো মানুষে চাইব মাথাটা নিচের মধ্যে রাখতো, ঠান্ডার মধ্যে রাখতো, ছায়া পাইতো নাই। এইভাবে মানুষে খান্দি খান্দি কত বছর যাইব বলে। ওয়া ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কাআলফি সানাতিম মিম্মা তাউদ্দুন। এক দুনিয়ার জিন যেটা আছে, দুনিয়ার 1000 দিনে কিয়ামতর একদিন হইব। আল্লাহ হাসরের ময়দানে 50,000 বছর পর্যন্ত মানুষ জাতির আল্লাহ কি করবা, দাঁড় করাইয়া রাখবা। 50,000 বছর বিচার শুরু হইতো নাই। মানুষে বড় কষ্ট করবো বাবা। 50,000 বছর পর্যন্ত হাসরের ময়দানে মানুষ একত্রিত অবস্থায় থাকবা। খেকার বন্ধু, খেকার মা, খেকার বাবা পরিচয় পাইতা নাই বলে, ও পরিচয় পাইবা চিনবা, কিন্তু তাই পরিচয় দেওয়ার যাইতা নাই। খালি ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি কইতে থাকবা। বিচার বিলকুল আরম্ভ হইতো নাই। হাসরের ময়দানে উঠতে বিভিন্ন সুরত লইয়া মানুষ উঠিবা। উঠার পরে মানুষের চিন্তা আইবরে, জমিনে তো আমি আসলাম বড় সুন্দর সুরত আসলো, আজকে আমি বড় কঠিন সুরত লইয়া হাসরের ময়দানে উঠিলাম, তার কারণটা কিতা? সাহাবায়ে কেরাম হকলে শুনছেন দাকাইকুল আকবার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে আয়াতের ব্যাখ্যা আলোচনা করছুন। সাহাবায়ে কেরামরা শুনছেন, শোনা মাত্র কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 12 গুরু মানুষ খবর তাকি উঠিবে। আমরা একটু শোনা, কয়েক গুরু মানুষ, প্রথম গুরু মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়ারা খবর তাকি উঠিবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূলে ফরমান, প্রথম এক গুরু মানুষ খবর তাকি উঠিবা, এরার বিলকুল হাতও থাকতো নাই, তাদের পাও থাকতো নাই, হাত পাও নাই অবস্থায় এরা খবর তাকি উঠিবা ইয়া রাসূলুল্লাহ। তার কারণটা কি? আল্লাহর রাসূলে ফরমায়, দুনিয়ার জমিনের মধ্যে যারা জুলুম করনেওয়ালা হইবা, জুলুমকারী ওগুলোর হাত পাও আল্লাহ জমিনে রাখতো নাই, হাসরের ময়দানও আল্লাহ পাক রব্বুল আলামিনে রাখতো নাই। জুলুমকারী আসুন নানি? হ্যাঁ, জুলুম কারে কয় দেখো, জুলুম ওটারে কয়া থাকছে গিয়া। জুলুম সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনে কোরআনের মধ্যে আবার ঘোষণা দিছেন, জালিম যারা হইবা, জুলুম করনেওয়ালা যেন জালিম হইবা। আপনি যদি মুখ দিয়ে একজন মানুষকে যদি সবসময় যদি গালিগালাজ করেন, আমি এবং মুখ দিয়া যদি সবসময় এক মানুষকে যদি সবসময় খালি গালিগালাজ করি, তারে যদি সবসময় কঠিন কথা কইয়া থাকি, ইটয়া থাকছে গে তার উপরে একটা জুলুম। কোনো মাজনে কর্মচারী রাখছেন, সবসময় তারে যদি কষ্ট দেন, তাহলে এটা একটা জুলুম। কোনো গ্রামের মানুষে ইমাম সাহেবরে রাখছেন, যদি ইমাম সাহেবরে খালি যদি কষ্ট দেন, তাও একটা জুলুম। মাস্টার রাখছেন, মাস্টারদেরও যদি বেশিরভাগ খালি চাপ সৃষ্টি করেন, অনেক বড় বড় কঠোর কথা অকল কইয়া থাকর, তা আপনি জবান দিয়ে একটা জুলুম করলা, যার কারণে ফরর মেয়ে ঘরের মধ্যে আনিয়া যদি খালি গালিগালাজ যদি করেন, তাও একটা জুলুম। এরপরে হাত দিয়া জুলুম আছে। হাত দিয়া কোনো স্বামী হকলে গরস্তির উপরে জুলুম অত্যাচার করডা। কোনো সময় কোনো মানুষে আরেক মানুষের উপরে হাত দিয়া জুলুম করে। কোনো সময় জাগার আইল টেলিয়া আনি লাইছে আরেকটা জুলুম করে। দোকানটা তার ঠেলা মারি শক্তি থাকার কারণে সোজা করে লাইছে, ই মানুষে পারছে না, আরেকটা জুলুম করলো। কিবা তো গাড়ির টায়ার চুরি করিয়া নিছে গিয়ে আবার জুলুম। ওয়ালা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কাবা শরীফ দেখলাম না যে দোকারাইল অন্তরে, দয়াল আল্লাহ ডাকবায়নি গো একবার আপনার হরমে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
রওজা শরীফ দেখলাম না যে দুঃখ রইল অন্তরে দয়াল আল্লাহ ডাকবাইনি গো একবার নবীর রওজাতে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশেষ করিয়া আলোচনা করবো আপনারা শুনতা আমি ওখানেওয়ালা হইতাম আল্লাহ আমল করার তৌফিক দিতা। আজকেও যেন প্যান্ডেল বানাইতে বাক্কা সময় লাগছে। এই প্যান্ডেল এখানে বানাইতে ওখানে প্যান্ডেল বানাইতে বহুত সময় লাগছে না না হয়ে যায়, কিন্তু খাই লিখান বাঙ্গিতে সময় লাগবে না। জি না একতিলে বাঙ্গা যাইব। এই দুনিয়া আল্লাহ সৃষ্টি করছেন, দুনিয়াও আল্লাহর হুকুমে একদিন বাঙ্গিব। এই দুনিয়ার কোনো অস্তিত্ব রইত না, দুনিয়া হিসাবে রইত নাই। কিন্তু পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন ইয়াউমা ইউনফাকু ফিস সূর ফাতাতুনা আফওয়াজা। একদিন এমন একদিন ইসরাফিলডে অর্ডার করইব তুমি সিঙ্গার মধ্যে ফুক দেও, আর ফুক দেওয়ার লগে লগে ফাতাতুনা আফওয়াজা, তখন সিঙ্গার মধ্যে ফু দিবা, দুনিয়া ফান হইব, ধ্বংস হইব, সারা মানুষ উঠিবা আল্লাহর দেখি। এর অর্থ হইল গিয়া কিয়ামত, এর অর্থ হইল কিয়ামত শুরু হয়েছে। যার জন্য ইয়াউমা ইউনফাকু ফিস সূর ই সূরার আয়াত হইল গিয়া, সূরার নাম হইল সূরা নাবা। সূরা নাবা আম্মা ইয়াতাসাসুরা। আমরা নকশবন্দিয়া চিশতিয়ার তরিকার বুজুর্গানে দিন হলে কিতা করন, বুজুর্গানে দিন হলে ওসিয়ত করন, নসিয়ত করন তুমি তান আসরের পরে সূরা নাবা পড়িও। যদি কোনো মানুষে সূরা নাবা আসরের পরে পড়ে তাহলে ই মানুষ আল্লাহর ডর খফ কিয়ামতরতা সব কিছু দিল আইব, মানুষ আল্লাহ মুখা হইব। আর খেয়র যদি মাথার যন্ত্রণা তাকে গুম হয় না, তাহলে ই বন্দায় প্রতিদিন রাত সূরা আম্মা ইয়াতাসা সূরা তিলাওয়াত করকা, জেন করবা দাইম করিয়া আম্মা ইয়াতাসা সূরা তিলাওয়াত, ই মানুষের গুম আইব। মাথাত কোনো বেমার থাকলে, মাথা গরম হয়ে গেলে ইগুলা আল্লাহ ক্ষমাইলান। সূরা আম্মা ইয়াতাসা তিলাওয়াত করলে টাইম মতো নিয়মিতভাবে মানুষের গুম হইব। হক্কা সুবহানাল্লাহ। ও ইয়াউমা ইউনফাকু ফিস সূর। এখন ইসরাফিলে সিঙ্গার মধ্যে ফুক দিবা কয়বার। আমরা দেশ কিছু কিছু মানুষে কন শুনছি, আমরা ছোটবেলা আমরা দাদিয়ে কইসন এক ফরিস্তা আসন, কইসন ওলা এক ফরিস্তা আসন, তান সুঙ্গাত ফু দিবা আর কিয়ামত হইব ওলা কইসন। শুনছেন না আপনারা? সুঙ্গাত ফু দিবা আর কিয়ামত হইব। তবে তাই রেডি সুঙ্গা লইয়া রুটি এখান খাইছিল আর এখান আতলিয়া বাত অপেক্ষা ডরাইটা কোন সময় আল্লাহর অর্ডার হয়েছিল।
ইকান বেহুদা বা রুটি যে না তুলিয়া বদ ফরিস্তাগুলোর খাওয়া লাগে না বুঝাইছে ফরিস্তাগুলোর খাওয়া লাগে না তারার গুমানি লাগে না পানি খাওয়া লাগে না বিছনা লাগে না বিবাহ লাগে না কিচ্ছু নাই ফরিস্তাগল খালি খাস আল্লাহর হুকুম আদায় করেন আল্লাহ যেখান যারে দায়িত্ব দিয়েছেন দায়িত্ব আদায় করডা এর জন্য ফরিস্তাগুলোর খাওয়া লাগে না এটা ভুল ও ইসরাফিলের সিঙ্গার মধ্যে 3 বার পোক দিবা পোকটা দিবা দিতে সময় প্রথম পোক যখন দিবা দেওয়ার লগে লগে দুনিয়ার আকৃতি কিছু পরিবর্তন হয়ে যাব এই দুনিয়া যেটা আছে এটা কিছু বদলি যাইব গিয়া দুনিয়া হিসাবে রইতো না প্রথম পোক দেওয়ার সাথে সাথে তখন তাকে তো কিয়ামত শুরু হয়ে যেত সিঙ্গার মধ্যে প্রথম পোক দিবা কিয়ামত আরম্ভ 2 নম্বর পোক দিবা কিয়ামত আরম্ভ 3 নম্বরে পুরা কিয়ামত হাসরের ময়দান সব প্রস্তুত হয়ে যাবো রেডি যাবো খাল লাগি আল্লাহর কাছে গিয়ে হাজিরি দিমু এখন বিচার আরম্ভ হইতো গিয়া এখন বিচার আরম্ভ হইতো তো কিয়ামতের আলামত নবীজি কইছেন কয়েকটা কইছেন এটা আলামত একটা দুইটা নাই আলামতে কিয়ামত নবীজি কইছেন বলে কিয়ামত যখন দ্বার লই লিব তখন জাহিলিয়তর যুগর ওটা কিছু জিনিসে আবার যখন দুনিয়াত দেখা দিব তখন কিয়ামত আর বেশ দেরি না দ্বার লই লিব জাহিলিয়তর যুগে যেতে হয়েছিল এখন এটা কিছু আমরা দেশ আই গেছে গিয়া এর কারণে জাহিলিয়তর তার জিনিসে দেখা দিছে এতে বোঝা যায় দুনিয়ার হায় আর বেশ দিন বাকি নাই দুনিয়ার হায় আর বেশ দিন বাকি না দুনিয়া জমিন ধ্বংস হয়ে যাব দুনিয়ার হায়াত কতটুক দালাইলুল খায়রাত আনছন ইমাম জাজুলি রহমতুল্লাহি তাআলা আলাইহি হাসিয়ার মধ্যে লেখছেন 49 নম্বর পৃষ্ঠা দেখলাম দুনিয়া আল্লাহ সৃষ্টি করছেন তারও একটা হায়াত দিছেন এই দুনিয়ার হায়াত হইল গিয়া 50,000 বছর হক সুবহানাল্লাহ এখন 50,000 বছর ওই গেছে নি দুনিয়ার পুরা সীমিত টাইম যেটা কতদিন হয়েছে এটার হিসাব নাই এমনি আমরা ইংরেজি হিসাব করি না নি 2022 ইংরেজি ওলা না 2022 ইংরেজি একটা হিসাব আরম্ভ হয়েছিল দুনিয়া থেকে চলিয়ার 2022 ইংরেজি কিন্তু দুনিয়ার ও পর্যন্ত শেষ নি বলে জি নাই এর আগে আগে কিতা হিসাব আসলো আগে যত নবী হল গুজরিয়া গেছেন এক একজন নবী হলে সেও মানে নবী হিসাবে প্রচার করছেন 40 বছর সেও 60 বছর সেও 6 মাস সেও 200 বছর সেও 350 বছর সেও 700 বছর ওলা এক একজন নবী হলে দুনিয়ার জমিনও প্রচার করিয়া গেছেন কলিমার দাওয়াত দি গেছেন আল্লাহর পরিচিতি দিয়া গেছেন কিন্তু হিসাব করলে ফিসে দি 50,000-এর মধ্যে দেখা যায় প্রায় অনুমানিক কইয়ার অর্ধেক থাকি বেশি গিয়া আসছে দুনিয়ার হায়াত আর আমরা খালি হিসাব করে 1600 বছর হয়েছি এগুলো তো নবী থাকি হিসাব নবী আমরা থাকি বিদায় আর 1600 বছর আর এমনি হিসাব করি আর 2022 ইংরেজি হিসাবে যখন হিসাব লো আরম্ভ হয়েছে দুনিয়ার জমিনে একটা ডেট আরম্ভ হয়েছে ও ডেট একটা আমরা কিতা করি হিসাব করিয়া যাইয়া কিন্তু জানিয়া রাখো আল্লাহর বন্দেগার দুনিয়ার হায়াত শেষ হওয়ার হতে কিতাব দ্বারা বোঝা যায় দুনিয়ার হায়াত শেষ হয়ে যার কি ও আলামতে কিয়ামত নবীজি কয়েকটা কইছেন 2-4টা কইতেও মজা লাগবে আপনারা নবীজি 1 নম্বরে কইছেন বলে যখন দেখবা দুনিয়ার জমিন থেকে হায়া শরম উঠি গেছে গিয়া দুনিয়ার জমিন তাকিয়া হায়া শরম উঠি যাইব তখন জানিও কিয়ামত দ্বার লই লইছে মানে এটা আলামতে কিয়ামত হায়া শরম উঠছেন না উঠছি আগে আগে আমরা দেখছি ছোটবেলা আমরাও দেখছি বা আমরাও যখন ছোট আসলাম বাবা মুরব্বী মানুষ দেখলে মুরব্বী অগলর দ্বারা কোনো মানুষ গিয়ে আড্ডা মারছে না মুরব্বী অগলরে সম্মান করছেন যুবকরা ছোট বাচ্চারা মিয়া সাবর লগে কোনো আড্ডাও মারছে না বাবার দ্বারা বই আড্ডা মারছে না মার দ্বারা বইয়া ভাষা মাতিছে না এখন জমিনের মধ্যে এমন অবস্থা মুরব্বী অকল দেখলে তেমন পরোয়া করেন না মুরব্বী অকলর উপরে মাথন এরার দ্বারা গিয়ে আড্ডা দেন হাসি ঠাট্টা করেন এইভাবে জমিনের মধ্যে হায়া শরমটা উঠি গেছে গিয়া আদব জমিন তাকি উঠি গেছে গিয়া উঠছেন না আগে মেসাবর চকিত বইছেন না এখন মেসাবর চকিত বইতেও লাগে ইজাজত দেখুয়ার না দরকার বেশি ইমামে মাতনতে কবেন এক ক্রিয়া আইসর খান থেকে হইবাই না হইবে এক ক্রিয়া আইসন এই নইলা গিয়া একজন গাওয়ার মানুষ তার চকিত বইতে গুছা করলে হিসাবে চকিত বইতাও না সরম রাখতা এহতেরাম রাখতা তাজিম আপনি রাখতা
এরপরে বাবার দ্বারা মার দ্বারা বইয়া ছেলে খুব বালা করি মোবাইল বাজার গান বাজার অতটুক শরম উঠিছে বাবা আইস তাকি বেশি দিন না সপ্তাহ দিন আগর ঘটনা হইয়ার এক দামান দে শ্বশুর বাড়ি আসিয়া তান কি কর দামানে স্যানিটারি লেফটিন বানাইতরা শ্বশুরে খবর দিছন বলে আমার লেফটিনটা বানাইয়া দেখা কিছু আমি খরচ দিলাই মো দামানদে শুনাইছন দামান দাসলা অবসর কিন্তু শ্বশুর দেখলাম এক জায়গাত আর দামান দে আপনার পায়খানা ঘর বানাইতরা স্যানিটারি লেফটিন বানাইতরা কিন্তু হিন্দি গান খুব জোরে জোরে বাজের বুঝাইছেন শ্বশুরের দ্বারো মানছে কন্যানি দামান দেখলে শ্বশুরি ওগুলোর এখন খোলা গাছ নয় আর শ্বশুর দেখলে যত বড় দামান দক মাথা নোয়াইলায় শরম নানি হি বেটা হিন্দি গান বাজারবা বুঝাইছেন যে সাউন্ড দিয়ে আমি গেছিলাম একবার গিয়া হাল্লত দেখলাম কইলাম যাইবার খাম নাই ইনু সলামত দিবার খাম নাই ধার লইবার খাম নাই ই দামান বেটারে বেটা তার শ্বশুর মানেন না আর আমার আর কিতা করবো খন্নি দি বাড়িয়ে মারলি তো আর কইতে আমি আর বিলকুল ডাল লইছি না আর ওখান আইজও কইলাম সিদিন হলে একজন গপ হইয়ার দুনিয়া কি তৈল রব মানুষের শ্বশুর দেখলে অবা দেখলে হবা দৌড়ায় না ইগিয়ে দেখিবা হিন্দি গান বাজায় বুঝতে কতটুক বেয়াদব না নি কঞ্চায় সরমুরম আছে নি কঞ্চায় জি না এর লাগি কত শর্মর ব্যাপার শ্বশুরের দ্বারা বইয়ে হিন্দি গান বাজার আর সিমেন্ট লাগার খালি বুঝাইছে রাসূলুল্লাহ ফরমাইন এমন এক সময় আসবো এমন এক যুগ আসবো মানুষের মধ্যে হায়া শরম দুনিয়ার জমিন দেখি উঠি যাইব গিয়া এর লাগে বাবা দুনিয়ার জমিনের মধ্যে শরম কিছু আগ থাকে কমে গেছে গিয়া এখন অনেক ছেলেরা আপন মার লাগি বিবাহর মাত মাতিলাই ডাইরেক্ট মাল লাগি গফ করার বইয়া বুঝাইছেন ইলা ভাবা গেছে ডাইরেক্ট মাল লাগি মাতে বাবার লাগি ডরাই মাতে না কি জানো বাবা খাড়ি দি বাড়ি মারিতে পারো ও মাল লাগে কিন্তু মাতের আপন বনির লাগি মাতের দেখাত গ্যাস দেখায়নি যাইওয়া লাগবো বা গ্যাস লাইনি কিলা দেখে দেখি ফটো দেও সরম উরম বিলকুল নাই বুঝতেছেন ওলা আল্লাহ তো গিয়া বলছো সরম উঠি যাইব নবীজি ফরমাইছন বলে কোন সময় বলে কিয়ামত যখন দাঁড় লবিটা আলামতে কিয়ামত এক দুই নম্বরে থাকছে গিয়া দুনিয়ার জমিন থাকি যেই সময় মানুষ ইনসাফ বিচার যেটা আছে ইনসাফ যখন মানুষে জমিন থাকি উঠাই লাইব ছাড়ি দিব সঠিক বিচার করতো না এইভাবে মানুষে যেই সময় ইনসাফ ছাড়ি দিব সঠিক বিচার থাকতো না বিবেচনা থাকতো না ইনসাফ থাকতো না তখন জানিয়া রাখবা বেশ দেরি নাই তোমার তান জানিয়া রাখো কিয়ামত একবার দাল লই লাইছে কিয়ামত আর বেশ দূরই নাই এখন ইনসাফ আছে না কই যায় জি নাই তা কমই গেছে ইনসাফ আছে কিছু সংখ্যক মানুষে ইনসাফ রাখেন আনলে তা বে ইনসাফি খাস চলে 3 নম্বরে নবীজি ফরমায় আওলাদ হলে মা এবং বাবার উপরে হাত তুলবেন না তুলডা নেটো দেখা যায় অনেক সময় আওলাদ হলে মা বাবারে মাড্ডা নতুবা মারে মাড্ডা বৃদ্ধ মা হই গেছুন গিয়া বৃদ্ধখানার মধ্যে মা পৌঁছাইয়া আইসন ছেলে আলিশান ঘর বানাইয়া ঘরের মধ্যে ও বাবা এটা কিছু নিকটবর্তী দেশ বাংলাদেশের মধ্যে আছে মা অকলরে নিয়া খেয়ে বাবা অকলরে নিয়া বৃদ্ধ যারা অসহায় মহিলা হল এরার একটা সেবা যত্নর একটা সরকারে ব্যবস্থা করছে ওখানে নিয়া তার মারে রাখিয়া আইতরা বাবারে রাখিয়া আইতরা যে মার পেটত থাকি জমিনও আসছন ও মারে সম্মান মর্যাদা দিল না ও আওলাদে নিয়া বৃদ্ধখানার মধ্যে নিয়া রাখিয়াই গেলাম বৃদ্ধাশ্রম ওখানে নিয়া বৃদ্ধাশ্রম মারে রাখিয়াছি তা প্রচুর প্রমাণ আছে ছেলেরা নিয়ে রাখি আইস মানে আওলাদে তার মা বাবারে কষ্ট দিব আওলাদে তার মা বাবারে মারবো হাত উঠাইব এটাও থাকছে কি আলামতে কিয়ামত 4 নম্বরে নবীজি ফরমায় মানুষে দুনিয়ার জমিনের মধ্যে চুলোর মধ্যে বেশি ডিজাইন করব কাটিং করব এটাও বাবা আলামতে কিয়ামত আইসেন না কোন যায় চুলোর মধ্যে ডিজাইন বাবা দেশের মধ্যে আইসে কত ধরনের ডিজাইন এটা নবীজি ফরমাইছেন এমন এক জমানাই জাহিলিয়তের যুগ জেলা চুল লইয়া কাটিং করতা ডিজাইন করতাম মাঝখানে ছাড়ি দিছিল এখন আবার আরম্ভ হয়ে গেছে গিয়া কিয়ামত আর বেশ দেরি না আয় কিয়ামত একবার হেদার লই লাইছি পয়লা 5 নম্বরে থাকছে গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান গুনাহ কবিরা জমিনের মধ্যে বাড়ি যাইব গুনাহ কবিরা মানে মিসামাত মাথা এটা গুনাহ কবিরা
পানির মধ্যে প্রস্রাব করায়া থাকছে গে গুনাহ কবিরা। পুরুষ এবং মহিলা অবৈধ কাজ যেটা এটাও আবার গুনাহ কবিরা। যার জন্য এইভাবে গুনাহ কবিরা যেটা আছে ওটা খুব বেশি বাড়িব, সব সময় বাড়িতে থাকবো। গুনাহ কবিরা বেশি বাড়ি যাব, গুনাহ কবিরা বাড়তে বাড়তে মানুষ গুনাহ কবিরা লিপ্ত হয়ে যাব। এর জন্য বিশেষ করে আল্লাহর ওয়াস্তে আমরা ওটা বুঝতাম যে কিয়ামত আর কেমন দেরি, কিয়ামত আর বেশ দেরি না। ইটা হইল গিয়া আলামতে কইলে পারা আর কইয়ার না, দুই একটা কয়। এখন দেখো সব থেকে মারাত্মক আলামতে কিয়ামত একটা কয়। নবীজি বরবাইছেন এমন এক জমানা আইব, এমন এক সময় আইব কিয়ামত দাঁড় লওয়ার পরে মানুষ দিনে দিনে খালি ছুটো হইব। এখন আমরা ছুটো হইয়ার নানি কোন চাই, ছুটো হইতে 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 ওলা ছুটো হইবা, মানুষ একবারে বাট্টি হইবা, কুটা দি বেগুন ফাড়িবা। বুঝাইছেন? কুটা দি বেগুন ফাড়া যে বেগুনটো দেখছেন নি মাঝে মাঝে একটা কত উঁচা হয়, গলা উঁচা। গলা উঁচা যদি বেগুন ডুবো, আর যখন মানুষ দিনে দিনে ছুটো হইতে হইতে হরুতার লাগানো হয়ে যাবা, তখন তো বেগুন ফাড়তে বেটা টুল লাগবো না, না কঞ্চায় উষা বেগুনের মাথা লাগাল ভাই বোন কঞ্চায় জি না, টুল লাগবো, আনলে কুঠা লাগবো। ওলা দিনে দিনে মানুষ ছুটো হইবা। বর্তমানে খালি আমরা দিনে দিনে ছুটো হইয়ার নিনা না, আগর আগর মানুষ কিলা লম্বা আসলা। আমার যে দাদা আসলা, দাদার হাত ইকনান আমরা বাবা গফ করছেন, এটা যে লম্বা লম্বা হাত আসলো তান হাতে মাহফিলে আমরা অন্য মানুষের মাহফিলে হইতো গিয়া 17 হাত, তাই না মাহফিলে হইতো গিয়া আপনার মাত্র হইতো 14 হাত, 2.5-3 হাত বেশ কম ধরলি তো। বুঝাইছেন? ওলা লম্বা হাত আসলো আমরারও দাদার, কিন্তু তান ছেলেরা ফুয়াইন ইলো হয়েছে না কমিয়ে আইছি। এখন আমরাও ছোটো হয়ে গেছি গিয়া। ও দিনে দিনে খালি মানুষ ছোটো হইবা, এটা হইল গিয়া আলামতে কিয়ামত। মানুষ খালি দিনে দিনে কিত হইবা, বাড়তি হইবা। আর আরেকটা কি আলামতে কিয়ামত হইল দিনে দিনে মেয়ে সন্তান হল বেশি জন্ম নিবা, কিয়ামতের আগ মুহূর্তে ছেলে কমি যাইবা। এখন কিছু আরম্ভ হয়েছে, প্রায় ফ্যামিলি 4 মেয়ে 1 ছেলে, 3 মেয়ে 1 ছেলে, 2 মেয়ে 1 ছেলে ওলা আসরানি। বেশিরভাগ মেয়ে সন্তান হল বেশি বাড়ি যাইবা গিয়া। তখন মেয়ে সন্তান হল বাড়িয়া আনলে পার্সেন্টেজ হিসাবে এখন মেয়ে বিবাহ দিতা ছেলের লাগি ছেলে কমি যাইবা দুনিয়াত। বুঝাইছেন? পার্সেন্টেজ হিসাবে মেয়ে যোগ দিলে বলে একটা ছেলেও মেয়ের লাগে বিবাহ হইতো, ইলা হইতো না। কত শত শত হাজার হাজার মেয়ে হল অবিবাহিত রয়ে যাবা, বিবাহ দিতে পারতা না। সর্বশেষে ঠিক কিয়ামতের আগে কিত হইব জাননি, ও মহিলা হলে ছেলে হলের কুদানি শুরু করবা। বুঝাইছেন? বিবাহ করার লাগিয়া ছেলে হলরে কুদানি শুরু করবা, বিবাহ করার লাগিয়া। আর ওই সময় কুদাইতে কুদাইতে নিয়ে ছেলে ডরাইয়া এগিয়ে কুদাইব ওদিকে, হিগিয়ে কুদাইব হদিকে। মেয়ে হলে শুনিয়া কইবা আল্লাহ এটা কোনো কিতাবই মাতনি না আউরি কইরা জি না, এটা বুখারী শরীফের আলোচনা। এটা যেখানে কই আর এটা বুখারী শরীফের আলোচনা, যেন মেয়ে হলে কুদাইয়া নিয়ে ছেলের আর গাছও তুলবা, ডরাইয়া এগুন গাছও উঠিবা। বুঝাইছো? গাছও উঠিয়ালে ছেলেরা ডরাইয়া যেমনে দেখবা গাছর নিচে মেয়ে ফার্স্টাই গিয়ে কয় আমার বিবাহ করলে, গিয়ে কইবা আমার লাগি তুমি বিবাহত রাজি হয়ে যাও। হে কইব না না আমি বিবাহ করিয়া আসছি বা আমি তোমারে করতাম না, তখন মানতো না। কইবা গিয়ে কইব তোমার আজ খবর আছে। ডরাইয়া ছেলে উপরে তাকি ফেসাব করবো, আর মেয়ের আর উপরে ফেসাবর সিটা পড়বো, আর ও তারা গর্ব হয়ে যাবা। হক্কা সুবহানাল্লাহ। মানে ওলা এক সময় আইব, ওলা এক যুগ আইব। আস্তে আস্তে আমরা দেশ আর কিছু মেয়েরা ছেলেরা কুদানি শুরু করে দিছ। হইবা কিলা জানি কয়দিন দেখবা ছেলের লাগি প্রেম প্রীতি করি, আর বাদে ছেলে ভাউরিল লই বেলা বাড়িত গিয়ে দর না ধরিল্লা বেহায় আর বেহায় হলে ধরেন নাই মাঝে মাঝে আয়া ধরবে দর না ধরি আমার উনি লাগবে। বুঝাইছেন? বর্তমানে একটা কুদানি নানি কোন চায়, একটা বেহায় আমি খাম নানি কোন চায়, বেহায় আমি খাম আরম্ভ হয়ে গেছি। মানে আল্লাহ বালা ভাই না, এর লাগে আমরা দেশ চুরি হইলে এটা হইল গিয়ে জুলুম। বেটার মোটর নিল গিয়ে 5,000 টাকার, বেটার একটা জুলুম করলো না কোন চায়। খুব মোটর চুরি হয়েছে এবার লকডাউনের বাদে কয়দিন হয়েছেন না, না কোন আপনারা এবার হয়েছিল নি জি যে হয়েছে ফাঁকে ফাঁকে হইতো। আর আমরা এবার কয়েকটা হয়েছে, আমার এগু বারে আসলো আবও রয়েছে। আমি কইছি আমার এগু জেন নিবা এনরে খাস বান মারি দিন। বুঝতে ও সুরের খানাও বন্ধ হয়ে গেছে, কি গুর ঘাস বান রেব ইটা আমি জানিও না, এটা তো কুফরি খাম। বুঝেছি? ও ডর দেখাই দিছি। কইছি উপায় নাই, হুজুরে কইসর ঘাস বান মারি দিবা। আমি বলে আওয়াজ ওখান তুলিয়া দিছি আর গাঁও চিত্রাইয়া ও তারার বনে খানো গেছে। আর আল্লাহ ইল্লা আমার মোটরি গাবো পারে গেলে দেখবা ও ডরাই গেছে। হ্যাঁ
এর লাগে ডরাই গেছে খাসবান হলে ডরাইন বুঝেছি খিলবান খাসবান কোন খিল মারবা এখন বুঝেছেন ও কিন্তু মসজিদর গেছে গিয়া মসজিদর ব্যাটারি গেল মোটর গেল বুধ ভাইত রাই মসজিদর ইনভার্টার পালা ব্যাটারি নিচে কি বাইরে থাকে মসজিদর ভিতরে থাকে তো নিচে গিয়া বড় ব্যাটারি 16,000 টাকার ব্যাটারি নিশ্চয় মসজিদর মোটরও গেছে গাঁৱত আরো আশপাশ কয়েকটা মোটর গেছে এদিন দেখছি এক বেটায় মোটর হইব 5,000 টাকার অত বড় লঙ্গর মারি থইছি বুঝেছেন আমি দেখছি এদিন বাস কালেকশনে গেছিলাম সোনাসার বাস কালেকশন হইল গেছি গিয়া দেখি টিলার নামাত মোটরের গড় এক লঙ্গর দেখছি বাবা ইটা দিয়ে মানে আত্মি বান্ধা লাগবে ওলা মুঠা লঙ্গর বুঝাইছেন কত টাকার দাম হইব বুঝাইছেন বেটায় জ্বালায় জ্বলিয়া মারছে রে বা তালা যে গুই বহুত দামি তালা এটা বহু সময় আত্রা দিবার এইতে লাগবো জ্বালায় জ্বলিয়া মারছে মোটর কিতা করি লাইন করে বান্ধিয়া তৈছে ভেজাইয়া এর কারণে বিশেষ করিয়া ইলা কোনো সময় ওই যায় কোনো সময় কিতা হয় বলে আমরা দেশের মধ্যে ইলা ঘটনা ঘটি যায় ঘটেন না কোন যায় চুরি হয়ে যায় এরা যদি কোনো বন্ধায় যদি চুরি যদি করিয়া তখন বাবা কোনো মোটর চুরি করেন কোনো বন্ধা যদি গাড়ির টায়ার যদি চুরি করেন বাবা কোনো বন্ধা যদি গাড়িও চুরি করিলেন কোনো জিনিস আরো চুরি করিয়া দেখেন আজ চুরি কর ডাকেও দেখের না বাবা কিয়ামতের দিন জানিয়া রাখবা সব কিছু আল্লাহর কাছে ধরা পড়ে দিব আল্লাহ জবানটা বন্ধ করে দিবা আপনার হাতে চুরি করছে হাতে সাক্ষী দিব ফায়ে চুরি করছে ফায়ে সাক্ষী দিব আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন কিয়ামতের দিন এমন একদিন আইব সেই দিন আপনার জবান বন জবানে কোনো কালাম করতো নাই হাতে সাক্ষী দিব জয় আমি অমুকর মোটরগু আনছিলাম কি 2 দিন আনছি মোটরগু ঠায়ার এগু বুঝাইছনি তখন সব কিচ্ছু বাসি যাইবার লুকানি যাইতো না ও যেন যেটা জুলুম এইভাবে যেন যেটা জুলুম চলে আমাদের দেশের মধ্যে বাবা তবে দুঃখ লাগে আমরা দেশের মধ্যে কিছু কিছু বিবাহিত স্বামী হলে ঘর স্ত্রীর উপরে জুলুম অত্যাচার করেন নিনা নাম ফরর মেয়ে ঘরের মধ্যে আনিয়া স্বামী হলে জুলুম অত্যাচার করডা বাবা ফরর মেয়েটা আনিয়া এখানে আপনি দুঃখ কষ্ট দিতরা কিছু কিছু মেয়েদের বিবাহ হয়েছে স্বামীর বাড়ি গিয়ে বড় কষ্ট করে আহারে মেয়েটা বাবার বাড়ি কতদিন আসলো 18 বছর পর্যন্ত আসলো বাবায় না খাইয়া খাওয়াইছন না পরিধান করিয়া করছন মেয়েটা যখন যেটা চাইছে ভালো কাপড় বাবা নিয়া দিছন মেয়েটারে অত আদর যত্ন করিয়া বাবা লালন পালন করিয়া বড় করলা এই মেয়েটারে যেই সময় তোমার হাতে বিশ্বাস করিয়া তুলিয়া দিলা তুমি মেয়েটারে জীবনে আদর যত্ন করিয়া রাখো মেয়েটা যদি বুড়া যদি খাসলত করে বুড়া কাম করে তাহলে মেয়েটারে বুঝাও নসিহত করো নতুবা প্রয়োজনে মারতে পারো তবে আমাদের দেশের মধ্যে কিছু সংখ্যক মেয়েরা স্বামীর বাড়ি বড় কষ্ট করো শ্বশুরীয় যন্ত্রণাও দেন ননন্দেও যন্ত্রণা দেন কোনো মেয়ে আসেন বলে শেষ পর্যন্ত স্বামীও আবার কষ্ট দেন ইলা যদি কোনো স্বামী হলে ঘর স্ত্রীরে যদি অধিক নির্যাতন চালায় গড় যতই কষ্ট দুঃখ না কেন মেয়েটা যদি স্বামীর কাছে যদি সুখ পাইলায় এই মহিলা কোনোদিন স্বামীর দুয়ার ছাড়িয়া যাইতো না স্বামীর বাড়ি ছাড়িয়া যাইতো না অনেক মেয়েরা স্বামীর বাড়ি ছাড়িয়া বাবার বাড়ি গিয়ে জীবনে কষ্ট করডা আপনি আরেকটা বিবাহ করে লাইলা বাবা আপনি নারীদের কতটুক মর্যাদা আপনি দিয়া গেলা নারীদের কতটুক সম্মান আল্লাহ দান করছে নারীদের কতটুক মর্যাদা আল্লাহ দান করছে এর জন্য আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে মহিলাদের উপর নির্যাতন চলে এটা কিন্তু শরীয়ত মোতাবিক ঠিক নাই যারা এইভাবে মহিলাগুলোর কষ্ট দিতরা জীবনে মহিলাগুলোর বদদোয়ার কারণে আপনার জীবনে ভালো হইতো নাই আপনি আরেক মেয়ে বিবাহ করে লাইছেন তেমন সুখ পাইতা নাই এর বদলা আল্লাহ দুনিয়াত লই লাইবা ইলে একদিন হই যাইতে পারে আখতা আপনার হাত ভাঙ্গে বাফাও ভাঙ্গে ঘরের মধ্যে কয়দিন বিছনাত থাকি যাইতে পারেন নতুন বউ ঘরের মধ্যে আঞ্চলিক গিয়ে না চাইতে পারে নতুবা ইলে একদিন আইতে পারে আপনি একটা মেয়েরে ছাড়িয়া দিয়া বাবার বাড়ি তুই আপনি সারা জীবন খান্দাইছেন আপনি বয়স্ক হওয়ার পরে আপনার আওলাদে আপনার চাইতা নাই আপনার আওলাদে বিলকুল চাইতা না খাবাইতা নাই আপনি বড় কষ্ট করবা ঘরের মধ্যে রইবার খালি খান্দিবা কইবারে জীবনে আওলাদ পাইলাম সুখীওয়ার লাগি সুখ পাইলাম না বলে কেনে ইকান নিজে চিন্তা করতাম বাবা আমার জিন্দগির মধ্যে আমি খারে খান্দাইছিলাম নিয়ে কদিন যদি একজন মানুষের যদি খান্দাইয়া থাকে আমার জীবনে ওলা আমার খান্দন রইব এর লাগে জীবনে খান্দাইলে খান্দন থাকে খান্দাইলে
খান্দন থাকে, যার জন্য বিশেষ করিয়া কিছু কিছু নারীদের উপর অত্যাচার হয়, কিছু কিছু জায়গা শোনা যায়। এটা খুব বাদ জিনিস, খুব খারাপ জিনিস। আমরা ইলা করতাম না। জুলুম যদি ইলা কোনো মহিলাদের উপর হরণ, তা জুলুমকারী ওগুলোর হাতও থাকতো না, ভাও থাকতো না। এই অবস্থায় উঠিবা কিয়ামতের দিনের আলগি যাইবা এরা জুলুমকারী হল মজলুম। তুমি তাই জুলুম করছো, তুমি তাই যাও আলাদা থাকো, তোমার তানোর জন্নতর কোনো আশা নাই। তুমি তাই জাহান্নামী, তুমি তাই মানুষের জুলুম করছো, আজকে জবাব দিতে লাগবো আমার কাছে। 2 নম্বরে আর এক গুরু মানুষ এখন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 নম্বরে কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়ারা খবর তাকে উঠিবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল ফরমান আলা সূরাতিল কিরদা, বানরের সুরত ধারণ করিয়া এক গুরু মানুষ খবর তাকে উঠিবা। আরেক গুরু মানুষ খবর থেকে উঠিবা বানরের সুরত ধারণ করিয়া, বানরের সুরত ধারণ করিয়া উঠিবা। আল্লাহর রাসূলে ফরমান ও সাহাবী সকল তুমি তান জানিয়া রাখিও, বানরের সুরত ধারণ করিয়া উঠিবা জাননি কোন কারণে বলে জিনা। আল্লাহর রাসূলে ফরমান জানিয়া রাখো, যারা জমিনের মধ্যে ফিতনা এবং ফসাদরে বেশিরভাগ সৃষ্টি করতাম। ফিতনা এবং ফসাদ বাবা কিভাবে লাগে দেখো, ফিতনা লাগে জবান তাকিয়া, ফসাদও লাগে জবান তাকিয়া। এর লাগে জবানটা যদি জীবনে কোনো মানুষে যদি কন্ট্রোল করে না, চাইবা 2 বাড়ি দিয়ে ফসাদ লাগাইতো, 2 বাড়ি দিয়ে 2 ঘর দিয়ে ঝগড়া লাগাইতো। এইভাবে যদি কোনো পুরুষ এবং মহিলা জীবনে যদি ফসাদ সৃষ্টি করেন, তাহলে ফসাদ সৃষ্টিকারী সকল কিয়ামতের দিন উঠিবা, তাদের সুরত বদলি যাইব, বানরের সুরত লই আল্লাহর দরবারও হাজিরি দিবা। এর লাগে ফিতনা যেটা বালা নাই, আমরা দেশ কিছু মানুষে ফিতনা লাগাই দেন, মহল্লাত ফিতনা লাগাই দেন, আউরি মাত মাতিয়া কিবা তো 2 বাড়িত মাত এখান মাতিয়া ফিতনা লাগাই দেন, লাগাইন না না? 2 বাড়িত ফিতনা লাগাই, 2 মহল্লাত ফিতনা লাগাই, 2 মাদ্রাসার ফিতনা লাগাই। এইভাবে যেন ফিতনা লাগান কিলা বলে মুখ দিয়া ফিতনা লাগান। ও যেন হনর মাত অন্য আইয়া খোয়া, অন্যর মাত হন গিয়া খোয়া, ও 2 জনের মধ্যে বিবাদ সৃষ্টি করা, এটা গুনাহ কবিরা। নবীজি ফরমান তুমি তো চুগলি করিও না। চুগলি মানে এক কথা এখন শুনিয়া গিয়া আরেকজনের কাছে গিয়ে চুপি চুপি লুকাইয়া খইয়া 2 জনের মধ্যে বিবাদ সৃষ্টি করা। রাসূলুল্লাহ ফরমান লা ইয়াদখুলুনাল জান্নাতা কাত্তাত, চুগলি যারা করনেওয়ালা চুগলগুলোরে আল্লাহ জান্নাতের মধ্যে দাখিল করতো না, মানে এরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারত না। এর জন্য ফিতনা আয় কিতাব তাকিয়া, মাত তাকিয়া, ফিতনা আয় মানুষের গিবত তাকিয়া, ফরর নিন্দাত তাকি, ফরর সমালোচনার তাকিয়া, অটোমেটিক একটা ফিতনা আই হয়। আমরার জবান দিয়ে আল্লাহ দান করছে, জরুরতান মাতিতাম, যতটুকু সম্ভব ইনশাল্লাহ আমল করতাম, আল্লাহর ওয়াস্তে ফিতনা জমিনও আমরা লাগাইতাম না। কিছু মানুষ আসন ফিতনা লাগাই, কিছু ঘরের মধ্যে আসন কোনো শ্বশুরি হল, শ্বশুরি হলে ছেলের কাছে লাগা বাজা করিয়া ছেলের বউরে কিছু মায়ের খাওয়ায়। আর কিছু আসন মেয়ে হল স্বামীর বাড়ি গেলা, বউ সাজিয়া গেলা, গেমন লাগানি লাগাইলা স্বামীর কাছে মারে এবং বাবারে বাদ বানায়। আসুন না ঘর ফিতনা লাগাইয়া চাইব আলগা হয়ে যেত। কিছু কিছু মেয়েরা আসন স্বামীর খানার মধ্যে কুমন্ত্রণা দিয়া মা বাবার কাছ থাকি ছেলেরে সরাইয়া চাইব জীবনে সুখী হয়ে যাইত, গিয়া আলাদা খাইত। ইলা যদি কোনো মহিলা হলে যদি লাগা বাজা যদি বেহুদা করিয়া তখন মা গো জানিয়া রাখিও ফিতনা লাগাইতরা, আজকে ঘরের মধ্যে ঝগড়া লাগাইতরায়, ইলে একদিন তুমিও এই পর্যায়ে যাইবাই, তোমার ওলা ফিতনা লাগানি হইব। আজকে ফিতনা লাগাইয়া মা বাবার থাকি আওলাদ আলাদা করছো, তুমি হইলে একদিন আওলাদর মালিক হইবাই গো মা, জানিয়া রাখো তোমার আওলাদ ওলা তোমার ছাড়িয়া যাইব, তুমি ওলা ওলাদর কারণে খান্দিবা রাটিবাই। এর লাগে বাবা এগুলার বদলাই আল্লাহ জমিন করিয়া থাকে, যার জন্য বিশেষ করিয়া জমিনের মধ্যে আল্লাহর ওয়াস্তে আমরা কোনোদিন কোনো মহল্লাত কোনো বাড়িত কোনো মানুষের লগে আমরা যাতে ঝগড়া যেটা ফিতনা যেটা এটা আমরা লাগানি যাইতাম না, এটা আমরা লাগানি যাইতাম না আল্লাহর ওয়াস্তে। সাহাবায়ে কেরাম হলে আবার প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 3 নম্বরে কোন গুরু মানুষ কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়া উঠিবা? আল্লাহর রাসূলে ফরমায় আরেক গুরু মানুষ জমিন থেকে উঠিবা হাসরের ময়দান, এরার মুখের দাঁত যেগুন খুব বেশি লম্বা হাতির মতো মোটা মোটা থাকবো, লম্বা লম্বা দাঁত আরি হাতির মতো মোটা মোটা থাকবো, হাতির মতো মোটা মোটা দাঁত গুণ থাকবো লম্বা লম্বা। এর জন্য আল্লাহর বন্দেগান খেয়াল করুক, লক্ষ্য করুক, হাসরের ময়দানে এরা দাঁত লুকাইতে পারতো না,
সাহাবায়ে কেরাম ওগলার প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দাঁত খানে লম্বা হইব আমরা জানতে চাই আল্লাহর রাসূলে ফরমান ও কারণের দাঁত লম্বা হইব হাসরের ময়দানে দুনিয়ার জমিনে যারা ফরর সম্পদ রে তারা দাবিয়া খাইতো ফরর হক কানেওয়ালা সম্পদ রে দাবিয়া খানেওয়ালা যে মুখ দিয়া খাইছিল ও মুখের দাঁত রে আল্লাহ হাতির মতো মোটা করিয়া লম্বা লম্বা হাতির লাগান দাঁত বানাই আল্লাহ হাসরের ময়দানে তুলবা খেয়াল করছেন নিমা বকুয়া ছোটো ছোটো বাচ্চারা উঠি যেটা খরে দি দেখছেন দুই একজন উঠা হয়েছ মনে হয় শিরনি ডাক পড়ে গেছে বুঝতে পারছেন হয় তারা বাপরা খরে দি মনে হয় শিরনি বাটা শুরু হয়ে গেছে শিরনি আবার দেরি আছে শিরনি ভাই বাদুরেশ্বরী বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাহতরম হাজিরিনে কেরাম একটু খেয়াল করক্কা বাবা একটু লক্ষ্য করেন সাধারণ কথা নাই বাবা মানুষের এক গুড়ের দাঁত কিয়ামতের দিন লম্বা হইব বলে কোন গুড়ের যারা মানুষে ফরর হক খাইতা ফরর হক দাবিয়া খানেওয়ালা এর মধ্যে এক গুড় হইলা গিয়া আমরা দোকানও খরচ খাই ই ঋণিগু মারি না আসিন না না কইছেন এক গুড় দোকানও খরচ খাইলাম খুব কয়েকদিন ই দোকানও 7,000 হয়ে গেছে ই দোকান শেষ কিবা তো ই দোকানও কয়েকদিন খাইলাম ফানুন খাইয়া খিল্লি খাইয়া ওই গেছে গিয়ে টাকা 350-400 এই দোকানও আর না আরেক দোকানও ইল হয় নানি ওভাবে একগুড়া মানুষে বাবা দুনিয়ার জমিনের মধ্যে মানুষে দোকানের ঋণ তো আরেক দোকানও যায় গিয়া আরেক দোকানও করিয়া এইভাবে 4-5টা দোকানের মধ্যে ঋণ করে লাইল ঋণটা জীবনে মারতে পারলো না মালিকের কাছ থেকে দাবি ছুটাইল না ফরর হকটা সে খাই লিল কিয়ামতের দিন হইতরা ফরর হক কানেওয়ালা বন্দা যদি দাবি বিলকুল ছুটায় না তাহলে এর আর এই প্রমাণ হইল গে দাঁত লম্বা লইয়া উঠিবা আসুন না নিলা যে আসন মাঝে মধ্যে ভাবা যায় ও দোকানও কয়দিন দোকানও কয়দিন কাপড়ের দোকান ইকান ছাড়িয়া আর এক দোকান রেশন দোকান ইকানো কয়দিন খাইয়া দোকান না নেই এইভাবে সাড়ি বাক্কা কয়েক দোকানের ঋণ এইগুলো আর বাদে দেওয়াও নাই ছাড়াও নাই আমরা মনে করি কিয়র কিতা মালিকে খুঁজিল দেই না কোনোদিন মালিক বাড়িতে আইলো আইলে কইবা ইগু খিজাত মাজন ইগু বাড়িতে আইছি রে হ্যাঁ আর দিন মাজনে ফত খুঁজি লাইলো কইলা ভাললে লই লাইস দিলানি কোন যায় মারিয়া পয়সা লওয়া যায় নি আজকাল জি না অত দিলা না কইলা ইগুন এখন দেওয়া লাগবে না না যে পরে আমি আলোচনা টানিয়া 2 নম্বরে আতাকছে কি আমাদের দেশের মধ্যে কোনো বাইয়ে বাইল লাগি আবার না হক কাম করিলেন করই নানি কোনো বাইয়ে চাইব বাইর সম্পদ একটু দাবিয়া খাইলাই তো বাইল লাগি হক তলবি করব কিবা তো কোনো মানুষে চাইব এতিমর সম্পদটা দাবিয়া খাইলাই তো এতিমর সম্পদ কিছু মানুষে খাইলাই আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান যারা খাইলিব এতিমর মাল এরা বড় জুলমি কাজ করলো ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা যারা খাইলাইছে জানিয়া রাখো পেটর মধ্যে এতিমর মাল ঢুকাইছে না বরং সে পেটর মধ্যে আগুনটারে ঢুকাই লাইল পেটো আগুন ঢুকাইল পেটো আগুন ঢুকে নানি আমরার মাঝে মাঝে জি যে আমরা ঢুকে কিলা আনি মানছে কই নানি ধোয়াই আল্লাহর খানি আনোর পেটো আগুন লাগ গেছে কই নানি জি পেটো আগুন লাগ গেছে পেটো আগুন কিলা লাগিব আমরা দেশ কিছু মানছে ওলা হয় পেটো ক্ষুধা লাগছে ওখান কইতা এই পেটো কিলা আগুন লাগবে পেটো আগুন লাগলে বাঁচবা নি কই যায় পেটোর ভিতরে আগুন দিতে পারবা নি বলে জি না এর লাগিয়া বিশেষ করিয়া পেট যেটা আছে পেটো বেমার হয় বেশিরভাগ ফরর হক খাইলে মানুষের হক দাবিয়া খাইলে দুঃখবাজি করিয়া খাইলে ইলা হয় মানুষের পেটক কিছু বেমার হয় পেটর রোগী এইটা মানুষ কষ্ট করে মারা যায় এর লাগি ফরর হক খাইলে পেটো একটা বেমার হয় 2 নম্বরে ইয়াত আসছে যে পেটটো একটু হেফাজতে রাখতা যুবক ভাইয়ের যারা আসুন খেয়াল করেন জানি অধিক মাংস খাই না জানি লিভার দুর্বল হইব কিডনি খারাপ হইব কম দিনে কিডনি যাইব বুঝাইছেন প্রত্যেক দিন যদি কোন বলে লাইন পাইছি খাই গোষ্ঠ বুঝাইছেন বড়টা মজা লাগে ইলা ধারাবাহিক কয়েকদিন খাইলে লিভারও শেষ কিডনিও যাইব গিয়া আপনার তো জীবনের একটা মূল্য আছে আপনার লিমিটেড খান জানি আর এরা তো সৌফর সবকও আনছেন বড় বড় বুজুর্গ গেলে কইছেন আমার উস্তাদ আশাই মেশায় কইছেন গোষ্ঠ বেশ খাইও না বেশি খাইলে মানুষের দিল ভাত হয়ে যায় শক্ত হয়ে যায় ইকান হাসাও দেখছি দিল কিছু শক্ত হয়ে যায় মাংস বেশি খাইলে নিরামিষ খাইলে দিল নরম থাকে আর গোষ্ঠ বেশি খাইলে দিল শক্ত হয়ে যায় ভাত হয়ে যায় গিয়া
এর লাগে একটা মানুষের দিল পাশান থাকে, খালি খালি গোস্ত খায়, বুঝাইছেন, শক্ত হয়ে যায় গিয়া, যার কারণে দিল নরম হইতো না, দোয়াত খান্দন আইতো না, বালা নসিয়া শুনতে বালা লাগতো না। এর লাগে গোস্তটা একটু কমাইয়া খান জানি। আপনার ফেটো ক্ষুদা লাগছে, লিমিটেড খানি দেন জানি, লাইনে খান জানি, খাইতে সময় সামান্য ফেটোর একটা ফাঁক রাখিয়া উঠিতাম আমরা ওইলে বাইয়ান দেখা যায় মাঝে মাঝে আমরা ঢুকি চাও খাবার দাবাত, একটা লাইন হোটেল আছে না, লাইন হোটেলে চা খাই বাই চাষ কোনো সময় রাত বেশি হয়ে গেলে গিয়া। এখন আমরা একলা বাড়ি, এক মুসলমান এক বাইয়ের দোকানে খান দিয়েছেন, সারা রাত খোলা থাকে, আমরা সারা ইয়নো চা খাই। আর সেরাগিত খাই, রাজস্থানী হোটেলও চা খাই, এক লাইনবালা পাইছি, মুসলমান হোটেলও আমরা খাই। হিন্দু হোটেলে খাই না, ইলা না খাওয়া যাইজ আছে, না যাইজ নাই, পরহেজ করা বালা, পরহেজ করা বালা, না যাইজ না খাইতে পারবা, পরহেজ করাটা বালা। তো দেখলাম এক বুড়ো পাই হোটেলে ভাত খায়, কিছু ইয়ং মানুষ বা ড্রাইভার হল গাড়ি আইলে আইয়াও দেখছি ফয়লা মানে বেল্ট যে গুটিলা করেন, বুঝেছেন, এর অর্থ হইলে বেশ করে খাইতা কথা সময়, বুঝেছি, ফয়লা আইয়া বেল্ট ডিলা করেন দেখছি, বেল্ট ডিলা করিয়া ও আপনার বইলা বেশ করি আঠাইয়া খাওয়াত বইলা, আর কিওর জুতা খোলা, কিওর কিতা চলছে খানি, বুঝাইছনি, বা মাত দি পিঁয়াজও খামড়, বা মাত দি আপনার মরিচও খামড়, বা মাত দি আপনার ফাফড়ও খামড়, চলছে ইবা বামাত আর ইবা ডাইনা, তার বড় বড় খামড়, বড় বড় গাল, আর খাইয়া দেখবা বেঠা বার হয়েছে, শ্বাস ফলাইতে পারেন, বুঝাইছেন। ও আল্লাহ আল্লাহ তোর খানি না কোনো সুন্নি তরিকার লাইনে, ইসলামিক তরিকা অনুযায়ী সুন্নতি তরিকা খাওয়া, কমসে কম জুতা খানতে খুলিয়া খাইতে নানি কোন যায়, জুতা খুলিয়া খাইতে আনলে গরিবিয়ে দেখা দে, রিজেক বরকত উঠি যায়। আপনি জুতা ফাঁত দি খাইতা, মা বই নকলরে কইতা জুতা ফাঁত দি খাওয়া, খুলিয়া খাওয়া, জুতা ফাঁতে খুলিয়া না খাইলে গরিবিয়ে দেখা দে, রিজেক বরকত উঠি যায়। সবে জুতা ফাঁতে খুলিয়া খাইন জানি, আপনার 4 টেবিলে খাওয়া যায়। আজ থেকে 2-2.5 বছর আগে 18 করোনার লাগার পরে না, করোনা লাগবার আগর বছর ভুলি গেছি, যাই হোক লকডাউন লাগবার, করোনা আবার লকডাউন লাগছে না, এর আগর বছর বা ও লকডাউনের বছর লাস্টে ওয়াজ থেকে আইয়ার সেরাগিত দেখি এক ভদ্রলোকে বাজি ধরিয়া 50 কাপ চা খাই ওলা দিছে। এখন খাইয়া খালি তার পেটও জ্বলে, খালি হাই তার সরো মরি যাইতো ওলা আল্লাহ বাদে অ্যাম্বুলেন্স আনাইয়া দিছ, ও বুঝো জান যারকে কিতা বাজি ধরলিছি 50 কাপ চা খাই দিছি, দিয়েছে ওজন মানুষ যেন কইতা, বুঝাইছেন, আমরা কইরি খালি কিতারলে খালি ফালিয়া না, আর হু হু বুঝে রানি। আচ্ছা কোন চান জুতির 3 কাপ চা খাইলে গ্যাস হইয়া অ্যাসিড হয়ে যায় রানি মাঞ্চর উবরে দি মারে, কিতা বাজি ধরলি যে 50 কাপ চা, আর এটা চা কি যাত চাবে গনো আমুলর চা, বুঝাইছেন, কিতা করে খাইলি যে 50 কাপ, এখন আর টিকতে পারেন না, বেউস হয়ে গেছে, বাদে ডাক্তারের কাছে নিত্রা গাড়ি আনটা, বুঝাইছেন। ও দেখো কিতা বাজি ধরছে, টেকা হয়তো 500 বা 1000 বগুন্তর লাগে মরি যা, বুঝাইছেন, তার আসান খা মুখ আর আসান খা পেট, ইগু বুঝাইছেন, ইগু আল্লাহ দিছ, ইগুর কোনো হিসাব নাই, ইগু মনে করে হেও গড়িছে মনে করে, বুঝাইছেন। আর একদিন দেখলাম নেট হয়ে গিয়ে খামরেঙ্গা মরি যা 10 গো খাই দিছে, বুঝাইছেন, ইগুর পেট জ্বলবো না নি কইচায়, হায় হায় আল্লাহর দান, তুমি হেফাজতে রাখো, তুমি জানি শুনি পেট ইগু জ্বালাইতে রাখি গা খড্ডায় কি। আমরা আর কিছু মানুষ আসন বা দেখুন হুজুর দোয়া করি আলচার হয়ে গেছে, কই নাই ও আমরা কই বলে কই যে দোয়া করবো, ঠিক আছে, আমুলর চা কেমন খাইছিলা, যে আগে খুব খাইছি আমুলর চা, বলে ও তো খাম গোঠাইছো। এর লাগে যারা বেশিরভাগ আমুলর চা খাইতরা জোয়ান হবো, বুঝবো না লিভার স্ট্রং, একদিন দৌড়বো বাদে আলচার হইব, ক্যান্সার হইব। লাল চা খাওয়া ডাক্তারে খায় বা অফিসারে খায় লাল চা, বালা পয়সালা বেটা, বেটা চাইলে খাইতে পারে না নি দামি দুধর চা। আর আমরা সারা কই দুধর চা এগু ঠিক আছে, আর লাল চা এগু বুঝিন হকিরি চা, বুঝেন, বুঝাইছেন, হকিরি চা। আমার এক ভদ্রলোকে কইছে আপনি লাল চা খাইনি, বলে যে ইটা চা কি লাগান, হকিরি চা মুখও লাগে না আবার, ইটা বুঝিন হকিরি চা, বুঝেন, ওগুই লোকের স্ট্যান্ডার্ড চা যেগু খাইতা আপনার ফায়দা বেশ, আপনার ব্লাড ভালো হইব, গলার লাগি ফেরেঞ্জাইটিস থাকে, গলাত ফেরেঞ্জাইটিস খাওয়ার যদি গলাত কুচকুচি করবো, গলাত বুঝাইবা কিচ্ছু লাগি গেছে, কোনো সময় জাল লাগি গেছে, ওটা করে কোনো সময় এটা ফেরেঞ্জাইটিস কমি যায় লাল চা খাইলে, গলাত কোনো রোগে এফেক্ট করতে পার না। লাল চা এটা এত বাধাজনক, আমরা লাল চা খাইয়ার না, আমুলর চা খাইয়ার ফেট জ্বালাইয়ার, খামরে কামড়ি আউরি খামলাইয়া খাইয়ার, ফেটও জ্বালাইয়ার, আগুন লাগাইয়ার ফেটও নিজে নিজে, আর এতিমর মাল খাইলে এগু আগুন না, এগু ঠিক আছে, বুঝেছেন। কুরআন আল্লাহ কথা তোমার ফেটো আগুন ঢুকাইছো, কোন আগুন, বলে ও আগুন যেটা আগুন হইল গিয়া তুমি এতিমর হক খাইলিলে ফেটো আগুন ঢুকাইলে গেল। 2 3 নম্বর আয়াত থাকছে বাবা, খেয়াল করেন, দেখো একটু লক্ষ্য করিয়া,
আমরার দেশত কিছু মানুষ আছেন আর একটা হক দাবিয়া খাইলেন, নিজের আপন বনির হকরে দাবিয়া খাওয়া আরম্ভ করে দিন। বইন আছেন, বইন বিবাহ দিলাইছি, বইন্ডে সাইয়ার ইফতারি লইয়া যাইয়ার বইন্ডে নাইয়রা নিয়ার আর বইনে নিয়া কিতা করতে হইয়া বাউতা বাজি মাত মাতিলে বাবা হইতো না, এটা শরীয়তে গ্রহণযোগ্য নয়। হইত্রা বাবা রইছ নখনো জিন্দা, সম্পদর মালিক কোনো সময় আওলাদ নাই। বাবা যেই দিন মারা যাইবা, যদি বাজার থাকি মিঠার মশা খরচ লইয়া যদি আসার পরে বাবা মারা যান, হইত্রা ও মিঠার মশার মালিক কিন্তু মেয় বাট ফাইলায়। অতটুক পর্যন্ত বনির হক আছে, দাবি আছে। বাবা মারা গেছেন, বাইয়াইনতে বাবার সম্পদরে সুন্দর করিয়া কাজিসা বানিয়া মুরব্বী হলা নিয়ে বাঠিয়া নেও, বনিন তোর সম্পদরে তুমি তেন আলোক করিয়া রাখি দেও। এখন বনিনতে নিদ্রা না, বাকি 3 ভাই 4 ভাইয়ে বাঠিয়া খাও, বনিন তোর সম্পদ কিলা খাইতায় অস্থায়ী হিসাবে বলে বনিনতে নিবা, পরে আমরা এখন ফসল খাই। ওলা বনিন তোর সম্পদ আলোক করিয়া রাখি দিতা, আলাদা লেখা হয়ে যাইত। বনিন তোরে খইলাইতা বলে বনিন তোমার তানোর সম্পদ বেশি দিতাম পারছি না, পুরাপুরি হিসাবে দিতাম পারছি না, আমরা বাইয়ান তোর কম হয়ে গেছে গিয়া, বাইয়ান তোর সম্পদ কম বাবা, এত তৈয়া গেছন বনিন, আমরা হিসাবে তোমারে 1 কেয়ার 8 কেয়ার দিতাম আসলাম, আচ্ছা দিছি 8 পাওয়া বা 1 পাওয়া 1 পাওয়া করিয়া দিছি গোবর। ওই সময় বনিন যদি বাইয়ান তোর মাত শুনিয়া যদি সন্তুষ্ট হয়ে যায়, খুশি যদি হয়ে যান, ঠিক আছে, কোনো অসুবিধা নাই। আর যদি কোনো বইনে যদি বিশেষ করি আল্লাহর বন্দেগার দাবি যদি করিলে আমার পুরা সম্পদ লাগবে, তাহলে দিতা। বনিন তোর সম্পদ খাইয়া জীবনে সুখী হইতে পারতাই নাই, এগুন তোর বদলা পরে লাগবো আমি কইয়ার। যাই হোক, এর জন্য বিশেষ করিয়াম আল্লাহর বন্দেগান, যার জন্য বনিন তোর সম্পদ যদি বন বিবাহ দিলাইছন, বোন স্বামীর বাড়ির মধ্যে আসন, স্বামীর বাড়ির থাকা অবস্থা বইনের সম্পদ নিত্রা না, ভাই এনতে আপনি খাইত্রা আখতা একদিন যদি আইয়া কয় বলে ভাই আমার তো সম্পদক গুলা নেওয়া লাগে, বলে কিতা করতে গবন, বলে বড় কষ্ট করি আর স্বামীর ঘরে, স্বামীর বাড়ি তো গড়বালা করে বানাইতাম পারলাম না, আজকে বাবায় ঘর বানাই তৈসলা তুমি তেন ঘরের মধ্যে রইদ্রায়, আমি বড় স্বামী লিয়ে কষ্ট করি আর জিন্দগিতে বড় কষ্ট দিন কাটাইয়ার, আমি যা সম্পদ যে রুফাই আমারে দিলাম, আমি এখন ঘর বানাই তবে 2 দিন ঘর রইয়া মরতাম বাড়ি। ইলা বইনে যদি কয় বলো কোনো দরকারে নিয়া লাগাইতো বা মেয়ে বিবাহ দিতা মানে আপনার বাগ্নি বিবাহ হইতো, বইনে দাবি করি লাইলে খইলিলে বনের সম্পদ রে বাইনতে বাইর করিয়া দেখুয়া, বনের সম্পদগুলা দয়া করিয়া যদি দাবিয়া খানিগুলা খাওয়া তান লাগে হারাম হইব, ক্ষতি কিতা কিন্তু পরে আমি আলোচনা তানিয়ার। এর লাগে বইনে খইলাইলে বনির হক আপনি আদায় করে লাইদা, বনিন্তর হক বিলকুল রাখতা না। আর বনিন্তর হক যদি মারিয়া যদি খান ইগুলার জবাব আপনি কিয়ামতর দিন দিবা, দাবি কিন্তু আপনি ছুটাইতে লাগব। বনিনতে আল্লাহর ওয়াস্তে যদি দিয়া যান গিয়া বলে আমরা স্বামীর বাড়ি আসি, বালা জায়গা চাইয়া বিবাহ দিসলাই, সেও বইন ফারতে দিননি, গরিব জায়গাত ফারতে বেখামা জায়গাত দিননি, না দিন না, বাপেও চাইবা তোরা বালা জায়গাত মেয়ে গুতা দেই। কিন্তু আমি স্বামীর বাড়ি গেছি সুখ শান্তিতে খাইয়ার, কিছু আছে মেয়ে অকল স্বামীর বাড়ি যায় গরিব হিসাবে গিয়ে গরিব বাড়ি পড়ন, কিন্তু সংসার সুখের হয় রমণীর গুণে। এই মেয়ে সন্তান স্বামীর বাড়ি গিয়া স্বামীর হুকুম মোতাবেক যদি মেয়েটা যদি চলিয়া থাকে, মেয়েটা যদি ভালো চরিত্রবান আমলওয়ালা যদি হইয়া থাকে, মেয়েটা যদি স্বামীরে সুন্দর করে বুঝাইয়া সুন্দর করিয়া জীবনটা কাটিয়ে যাইতে পারে, স্বামী স্ত্রীর দৈনন্দিন জীবন যদি সুখর হয়ে যায়, এই পরিবার আল্লাহ রুজি রোজগারের মধ্যে বরকত দিলায়, এই স্বামী স্ত্রীর জিন্দগি অটোমেটিক সুন্দর হয়ে যায়। এই মহিলা দিনে দিনে স্বামীর ঘরে আবার সুখের জিন্দগি পড়ে যায়। এর লাগি আল্লাহর বন্দেগান, যার জন্য দয়া করি খেয়াল করক্কা, বইনে যদি এলা সম্পদ যদি দান করিয়া যায় গিয়ে বাইয়ান্তর অসুবিধা নাই, কিন্তু আমরার দেশ কিছু বাইয়ানতে কইবা ইফতারি দিয়ার মশা দিয়ার খিতার লাগে সম্পদ নিতা গিয়া নিতে একবারে আর যাওয়া বন্ধ করিলাম, এটা ভুল ধারণা। যে বাইয়ে বোন কুজাইবাম, যে বাইয়ে বোনটে বেশি মায়া করবা, যে বাইয়ে বনির খবর লইবা নাইও রানবা, খাবাইবা মিঠাই দিবা, খাফড় দিবা, জানিয়া রাখবা এই বাই রুজি রোজগার জমিন আল্লাহ বাড়াইয়া দিব বাবা। কারণ যে বনিনতে বড় দোয়া করন ও বাইর লাগিয়াছে, বাইয়ে সবসময় বন্ডে খুঁজায় বড় মায়া মহব্বত করে। এর লাগি দয়া করিয়া যুব সমাজ জীবনে 1জনক 2জনক আপনাদের বনিন আসন, বনিন তোর বাড়ির দয়া করি যাও, বনিন তোর খোঁজ খবর লো, বেশি ভার না তুড়া দিয়ে বনিন তোর মন খানাইন
তা খুশ করো বনিন তোরে যদি বাইনতে খুশ রাখতে পারো বনিনতে আত্তুলা আমারই দোয়া করবা আল্লাহ আমার ভাই রুজি রোজগার বাড়াইয়া দাও বাইটা বড় আমার মায়া মহব্বত করে আমার বড় সাইরে বা আল্লাহ এর কারণে আল্লাহর বন্দেগান যে স্বামী গরস্তিরে মায়া করিয়া আদর করিয়া রাখতে পারবা এই স্ত্রীর স্বামীর লাগি জীবনে দোয়া করবা স্বামীর রুজি রোজগার বাড়িব হায়াত বাড়িব আর স্বামী যদি মারদ বেটিয়ে বড় কষ্ট করবো নেক দোয়া দিবনি জি না কইব জল্লাদ দিয়ে কিলা দিন কাটাইতাম আর ও সামনে আর রোজা মাস হায় হায় রোজা মাস আন নানি কই যায় রোজা মাস আইয়া আনলে এক গুঁড়ো চাহ বাকলর জোরের বাদে মুখে দি চাওয়াও যায় না বুঝবাইছে বুঝা যায় ওরে আষাঢ় মাসর খালা করছে আসমান না এক জায়গাতে এক মানুষ নাম কইয়ান না এক জায়গাতে এক মুরব্বী সাহেব আসন এই নাবো আসন বয়স 70-70 হয়ে যাব এই বাড়ির শাশি লাগো না আমার শাশিয়ে কইলা রে বাবা জোরের বাদে রোজা মাসে আনলে আমরা জাড়ু দা লাঠি ছটাইটা সব লুকাইয়া বাবা রাখি তা খোয়া যায় না বলে কি বলে ওয়াক্তার টাইম গরম হয়ে যাবে না জেতা ফাইন মারি দিন বুঝাইছেন নাকি ও রোজা মাস ও তার লাগি জাড়ু মানে লাঠি ছটা দা দুটা সব লুকাইয়া রাখা বুঝাইছেন খড়খড়া পর্যন্ত লুকাইয়া রাখা বুঝবাই থানি ও বাবা আর ইলা যদি রোজা তোমার করে রোজা করে আবার খাম গীতা মানুষ যদি মাটিতেও গুছা উঠি যায় চূড়া বুঝুন খালি 19 আর 20 হইলে বুঝুন শুরু 19 আর 20 হইলে শুরু মাশাআল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা ফখরুল ইসলাম সাহেব গাড়ি লিয়ে আই গেছেন আপনার খেদমত তশরিফ আনবা আমার পরে বেশ সময় না আনিলেই বা হয়তো নামাজের পরে দিতে পারেন আর ঠান্ডার দিন হিসাবে হয়তো তায় দিলাইতে পারেন যদি বেশি রাত মাহফিল করেন না আপনারা তবে এই ঠান্ডার মধ্যে মাহফিল না ভাঙ্গে যা কমিটির সিদ্ধান্ত নিবা আপনারা দেখুন জানি আমি কই আর শেষ যদি করিলেন আগ্রায় 10-11টাতে থায় দিলেন জানি তা ঠান্ডা হয় হয় কারণ মাহফিল বারবার মাঞ্চর সাতানি ঠান্ডা বুঝাইছেন কষ্ট হয়ে যায় গিয়া এর কারণে মাশাল্লাহ আপনারা আমি তো কয়লা কয়জন লিয়া বইছিলাম এখন তার লাইলে মাহফিল মোটামুটি পড়ি গেছো না ইয়া দেখা যায় ওয়াজ শোনার খেয়াল আছে আপনার তো না শোনার খেয়াল আছে আস্তে আস্তে আইতরা মাশাআল্লাহ আকু আস্তে আস্তে মাগরিবর পরে যে কোনো জায়গাত কিছু কম হয় মেন মহফিলের মানুষের এশার পর থাকিয়া যাই হোক এর জন্য শুক্রিয়া আল্লাহর দরবারে আপনারা যেন আইসন ও আমি খোয়াত আসলাম ও যে রমজান মাস আর কিছু জল্লাদ আসুন নানি বেঠাই জি স্বামী অকল ইয়া আল্লাহ রোজা মাস ইয়াল্লে ইটা বেঠিন বড় কষ্ট দিন কাটান জেল আল্লাহ খান বুঝাইছেন কি জানো কি তৈব আর না হইলে আর বেটা মারতে পারে না তালাক কতখান কই দিব বুঝাইছে আর তালাক যদি কয় না দেখে মানছে খারাপ হয় তে কমিন্দির গাড়ি কতখান কইব বুঝাইছে ও হাল্লত আর রোজা মাস কিছু তালাক তুলাক দেয় না আমার কাছে মাসলা বেশি হয় বেশিরভাগ এর লাগে ও রোজা মাস আর আল্লাহর ওয়াস্তে বা আল্লাহর ওয়াস্তে ইটা ও রোজা মাস মা বই নকলের কষ্ট দেন না জানে মহিলা হকলে বড় কষ্ট করেন রোজা মাস আমরা তো আর খালি খাইয়ার আর তোমার জিলাপির ফেস বুড়াইয়ার খালি ওলার কইবা খিলা জানেননি ইফতারের আগে জোর তাকি লইয়া ইফতার রাখবেন তো আস্তা দিন বেটিনতে খালি কাম করে ও বড়া বানাইতা আপনার সানা রেডি করতা যাও রেডি করতা ইতা বানাইতরা হিতা বানাইতরা খানিও রেডি করতা এক গুড়ের আছে ফেটো বুঝিন আগুন লাগি যায় ইফতার বাদেও শাক আর ভাত লাগে বুঝাইছেন লাগে না কোন চায় হি এক গুরু আসত ইতা তোমার ইতা ইফতারে খামাইতো না এনতানোর ভাত লাগবো এক বাড়া লাগবো বুঝাইছেন হি এক গুরু আসন আমরা বাড়ি না ইফতার যেমনে করি আর ফতাওয়ালা খাইবা বুঝাইছেন আমরা আসাম খানি উনি কিতার লাই ঠানে না খাইলে মানে চোত্তা যাও জইলাম বলা বিলকুল আর শরীর হয় না খানি নাই খানি টানে না ও যা ইফতার আর খানি না একবারে সাহারি ও একবেলা রমজান মাস খানি হয় এটা মাঝে মাঝে দাওয়াত বা কোনো দিন কুটুম আইসন আচ্ছা থোড়া সাইডটা তেরাইবা দেখায় হাসাও খাওয়া যায় না ইফতার করিলে শেষ ইফতার করিয়ালেও শেষ আর খাওয়া যায় না যাই হোক এর লাগিয়া রোজা মাস বেটিন তরে আমরা বহুত কষ্ট দেয় এক বুড়ো মানুষে এটা বেশ জুলুম করতা না মান করতা মর্যাদা দিতা মহিলাগুলোর অধিকার দিতায় মহিলাগুলো দেখো ইফতার রেডি করলে ইফতার পরে আমরা খাইয়া দিয়ে ভালাইয়া গেলে আগে হলতা চিত্রাই নেন করছেন মা বই নগলর খাম সব দইলা আঠাইলা আচ্ছা যাও তেরাবিত গেলা কি তেরাবিতে বলে ও চা দেও হাউকি মাল্লা ডাট বড় করে বুঝাইছেন ও বেটি ভাগো লইয়া তেরাবি পড়লো কিনা ও আপনার চা বুঝাইছেন হিরিবার দেখবে 11টার সময় আরেকবার চা মাল্লা কুদাম আরেকবার চা ও চা খাইতে খাইতে ফতাওয়ালা সেহরি খাইবার আগে আবার আরেক আর সার সেহরি খাইয়া আরেকবার চা ইনু আর সময় আছে নি বেটি এগুলো স্যার খালি খাওয়ার আর রানদের না শান্তিতে তেরাবি না কুরআন শরীফ তিলাওয়াত বেটিনতে তিলাওয়াত করতে রোজা মাস সুযোগ দিতা আমরা খালি চা খাইতে খাইতে আর ফাঁসিতে বেটিন সে নিজে বানাইয়া খাইলেও না বা চা হেরে হেরে আচ্ছা একবার খাও
থেরাপি পড়ি একবার খাওয়ার রুটিনও চা খাও, চা খাইতে খাইতে শেষ। এটা আমরা খবর পাই খানো হয় একটা বেটি মাঞ্চ কইন দেবো আমরা বাড়ি ইফতারের পর থাকি সাহারি খাইবার আগ পর্যন্ত 7 কাপ চা দেওয়া লাগে, বুঝাইছেন? 7 কাপ, ইফতারের বাদেও 1 কাপ, থেরাপি যাইবার আগে 1 কাপ, থেরাপি থেকে আই 1 কাপ, 11টার সময় একবার, মাঝখানো একবার, সাহারি খাইবার আগে একবার, শেষ হইতে আর একবার, মানে কুল্লি করবার আগে আর 1 কাপ। বুঝা ধর আর এই কয় বছর লাগে তুথা বন্ধ হয়ে যা, ও যা লোড লইবার লইতে আর ওল্লা হাল্ল তো আমরা মুসলমানের এটার লাগে আমরা মুসলমান খালি পেট বেমার অতা বেমার মরিয়ার খালি চাহ খাইয়া ব্রিটিশে দেখাই গেছিল চাহ, ও চাহ খাইয়া মহিলাম আর খালি দোয়াই দামি দামি ক্যাপসুল খাইয়েন না কোন চাই এই বেমারটা আনি আর কি তার লাগে আমরা খালি ক্যাপসুল খাইয়া। এর লাগে বিশেষ করিয়া বনিন্তর হক সম্পর্কে যে আমি আলোচনা করলাম বাবা, বনিন্তর হকটা জীবনে আদায় করার চেষ্টা করেন জানি। বনিন্তর দোয়া লক্ষ্য জীবনে বাইন রে তোমাদের বনিন আসন বাড়িয়ে ঘরের মধ্যে বন বিবাহ দিলাইছন, বনিন্তর দোয়া লক্ষ্য লওয়ার চেষ্টা করক আপনার জিন্দগির মধ্যে। বনিন্তর দোয়া লইলে আল্লাহ রুজি রোজগার জমিনের মধ্যে বাড়াইয়া দিবা, যার কারণে বন বাগনিন্তরে যতটুক ফারণ আপনারা চাইন জানি বইন বাগনিন্তরে চাইতা। যাই হোক 3 গুরুর কথা কইলাম। 4 নম্বরে কোন গুরু মানুষ? সাহাবায়ে কেরাম হলে প্রশ্ন হল 4 নম্বরে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ 4 নম্বরে কোন গুরু মানুষ, কিভাবে কি ধরনের সুরত ধারণ করিয়া এরা কবর থেকে উঠিবা আমরা একটু জানতে চাই। আল্লাহর রাসূলে ফরমান 4 নম্বরে এক গুরু মানুষ কবর থেকে উঠিবা এরার গর্দনা বিলকুল তাখত নাই, বিনা গর্দনা এরা কবর থেকে উঠিবা। ইয়া রাসূলুল্লাহ তার কারণ কিতা? নবীজি ফরমান এরা হাসরের ময়দানে উঠিবা এরার গর্দনা নাই, ও কারণে জমিনের মধ্যে আল্লাহ তানরে বড় একজন বিচারক বানাইছলা, বড় একজন লিডার বানাইছলা। এর কারণে বিচারকরে আল্লাহ পাক রব্বুল আলামিনে কিয়ামতের দিন ময়দানে মাশর গর্দনা আল্লাহ রাখতো না বলে এখানে জমিনে হক বিচার যারা করছেন না, পয়সা খাইয়া রায় অন্য ভাই দিলাইছন, হক বিচার করছেন না, হক মাত মাতিছেন না, কোন সুরত বাউতাবাজি হিসাবে বিচারের রায় দিয়া গেছেন গিয়া সঠিক মাত মাতিছেন না, হক মাত মাতিছেন না, হক বিচার যারা করছেন না। আল্লাহ কইতরা বন্দারে তোমারে আমি জ্ঞান দিছিলাম, তোমারে আমি বিচারক বানাইছিলাম, তুমি সঠিক বিচার না করার কারণে তোমার এই প্রমাণ হইল গিয়া আমি আল্লাহ তোমার গর্দনা দিতাম না, তবে আমি তোমার এই গর্দনার মধ্যে আমি একটা বুঝা দান করিয়ার। বুঝা কিতা দেখো, তোমার গর্দনা দিছিলাম, বেটা বানাইয়া দিছিলাম, তুমি বিচার গান হক করছো না, বেইনসাফি করছো, এখন গর্দনা নাই, তোমার গলাত বান্ধিয়া দিয়া 7 জমিন 7 আসমান ওজন পরিমাণ একটা জিনিস দিয়া কইব গো বইয়া লইয়া যা, মাঞ্চর যেন জিম্মা লইসলে দায়িত্ব লইসলে আও আমি বিচার কেন করিয়া দিমু, আছে না নিলা আমি করিয়া দিম, বাদে গিয়ালেও 6-9 এটা আছে না নি? ও যেন 6-9 যেটা আছে, ও যেন 6-9 যেটা আছে এইভাবে যেটা বিচার করটা দুনিয়ার জমিনের মধ্যে যদি ইলাকা করিয়া তখন না হক এরার খান্দর মধ্যে আল্লাহ বুঝা তুলিয়া দিবারে বন্দা জমিন তুন বুঝা লইসলে বার রইসলে লই আল্লাহ তুন টানিতে বাসলে রাইস তোর উপরে তোরে বুঝা দিলাম দেখিছেন বুঝা বইয়া নেছান হাসরের ময়দান বাড়ি জিনিসের কারণে গলাত লটকাইয়া দেব হইব, ফিটির মধ্যে তুলিয়া দেব হইব, মানুষ উন্দইয়া তাম্বার জমিন উল্টিয়া পড়ব। এরা প্রমাণ হয়ে যাবা বলে হাসরের ময়দান এরা জমিনের মধ্যে সঠিক বিচারক আসলা না, হক মাতনেওয়ালা আসলা না। এইয়া থাকছে গিয়া রাসূলুল্লাহ ফরমায়েন এর লাগি যদি আমরা জমিনের মধ্যে একজনকে বিচারক বানাইলা এমনেও বালা সবেও এক বিচার জানি না, ছোট সরুতা এখন স্কুলত মায়ের করিও না ভাই হবে কয়ে দিয়ে মিলে দিলেন আমার সুন্দর বুঝাইছেন, তারাও বুধবেন সমাধান। আমি নিজে দেখছি কুটি কুটি এলপি স্কুলের বাচ্চারা মায়ের হইলে হয় নালিশ গিয়ে দিবা আনলে কবা ইটা করিস না পারে না, তারাও দেখছি বিচার করি দিন ইগুতে বিচার না পঞ্চায়েত 2 মেসাবে লাগছে এখান শেষ করিতা, 2 মহিলা লাগছে, 2 মুরব্বী লাগছে, 2 বাড়িয়ে লাগছে, যথা সম্ভব বিচার এখান আমরা হক করতাম, হক মাজাম। তুমি ভুল করছো রে ভাই এখান হক কই দিতাম, তোমার অন্যায় তুমি ন্যায় আছো এইভাবে। যাই হোক আর জন্য বিশেষ করিয়া আল্লাহর বান্দাগান পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ঘোষণা করেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা।
ও বান্দা জানিয়া রাখরে যার জাররা পরিমাণ সামান্য নেকি থাকবো তারও হিসাব আমি আল্লাহ নিব, যার সামান্য বদি থাকবো তারও হিসাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে নিব। মানে যেন যতটুক নেকি করবা তাও গিয়ে আল্লাহর দরবার গিয়ে দেখাইতে লাগবো, আল্লাহ দেখবা। জান সামান্য নেকি করবা তাও আল্লাহর দরবার গিয়ে দেখাইতে লাগবো। এতে বোঝা যায় সব গিয়ে কিন্তু আল্লাহর দরবার হাজিরি দিতে লাগবো বাবা আমল লইয়া। কিন্তু এক গুড়ো মানুষে আল্লাহ বেলা হিসাবে জন্নত দিবা যারা মানুষ হইলা গিয়া শহীদ হল, আল্লাহ রাস্তার মধ্যে জিহাদ করিয়া শহীদ হইছন, নফসল লাগে জিহাদ করিয়া শহীদ হইছন, কিংবা তো শহীদি অবস্থায় হঠাৎ তারা মৃত্যুবরণ করছে শহীদি দরজা লইয়া। এই শহীদ হলর আল্লাহ হিসাব লইতো নাই, বিনা হিসাবে আল্লাহ তাদের জন্নত দিবা। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর বন্দেগান আল্লাহর দরবারকে যেই সময় আমল নামা লইয়া হাজিরি দিমু বাবা, ওই সময় আল্লাহর বন্ধ হলে কিছু সংখ্যক বন্ধ হলে আমল নামাত নেকি দেখবা বলে কিতাব খেও দেখবা হজর সওয়াব হইবারে বা আল্লাহ হজ তো কোনো দিন আমি করলাম না, আমার আমল নামার মধ্যে হজর সওয়াব। আল্লাহ কইবা জমিনত তোর মার চেহারা বাঁচাইছিলে, বাবার চেহারা বাঁচাইছিলে, তোরে আমি হজর সওয়াব দান করছি। আর তুই শুক্রবার দিন জিয়ারত করলে তোরে আমি হজর সওয়াব দান করছি। এর কারণে তোর আমল নামার মধ্যে হজর সওয়াব তুন পাইলে রে বন্দা। হাসরের ময়দানে আফসোস করবো হায় রে হায়, জমিনত যদি বালা করে যদি বুঝতাম, আলিম ওগলার কথা যদি সমঝি লাইতাম মানি লাইতাম, তাহলে মা বাবার চেহারা বা মায়ার নজরে বেশি করি আরো চাইলাম মনে, তাহলে আমি শুক্রবার দিন গিয়ে বেশি করিয়া গিয়ে মানে জিয়ারত করলাম মনে। আল্লাহ আমার আমল নামার মধ্যে অসংখ্য হজর সওয়াব দান করলাম মনে। জমিনে শুনছি আমল করছি না, বুঝিয়াও কিন্তু বুঝছি না, আলিম ওগলার মা ঠিকান পুরা দিলের মধ্যে জায়গা দিছি না। এর কারণে হাসরের ময়দানে আফসোস করবাই, আফসোসে কোনো ফায়দা পাইতা নাই। কোনো সময় ছেলেরা খুব দ্রুত বেগে বাইক চালাইন না চালানির ওসব মানছে কোন যে কোনো মানছে বুঝান বা বাইক আসতে চালাই হইন নানি যেখা মানছে কোন বাইকগুলো আসতে চালাই রবা তুমি অ্যাক্সিডেন্ট করবা, হে এটা বুঝেনি জি না যেমনি ছুটাইলো। আর বর্তমান যুগে একগুলো ইয়ং জেনারেশনের আসন বাইক চালাইতে সময় ফাটাইগু লাগাইন খাটিয়া বুঝাইছেন মাঝখানে খাটিয়া ও বড় করি কিতা এগু আওয়াজ করে নানি বেট বেট করিয়া ও ওগু লাগাইয়া ছুটাইলা ডান্ডা দিয়া বুঝাইছেন 1 কিলোমিটার যার আবো শুনবা যার এই বাজু ফাটাইয়া যার ইটা মানুষে বড় খারাপ করেন ভাইয়া ইটা লাগাইন না জানি। আমরা দেশ কথা আইছে কিছু বেমার আগে আসলো খাসিয়া দেখতাম মেঘালয় লাগাইতা নতুন বাইকা নিয়া সাইলেন্সার খাটিয়া আর মুঠা ফাটাই গু আনিয়া তারা ইটা কিনিয়া লইন জালিয়ালা আর গু লাগাইতে অল্ডিক দিয়া ও তারা চালাইতে ওটা আমরা মুসলমান কিছু ছেলেরা লাগাইয়াও খালি বেড় 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 দেখাইতে রাখছে। এটা ক্ষতি করে না কঞ্চা না আওয়াজে মানুষের খানও ক্ষতি করে ব্রেইনও ক্ষতি করে। ও তখন হে ছুটাইলো স্পিডে বাইক বা স্পিডে গাড়ি আর অ্যাক্সিডেন্ট করে আনলে ফাও বেক হয়ে গেল গিয়া ফাও বেক হয়েছে না ভাঙি গেছে গিয়া হাত ভাঙি গেছে মুখও দাগ পড়ছে ও উঠিয়া খর মেসাব দোয়া করি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া এখন খালি দোয়া এর আগে কিগুর দোয়া মেসাবে সলাম করতো হিরিয়াও চাইছে না ভাই বলা রানি এর আগে কিওর দোয়ার এখন খালি দোয়া হুজুর দোয়া করিও মেসাব দোয়া করি চাচা দোয়া করিও আর এখন ফাও বেক হয়ে গেছে এখন হায় 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 এখন আফসোসে কামাইব না কই যায় ই ফাও জোড়া লাগবো নি বালা করে লাগলেও ই হবত পাইবাই নি করছে আগর লাগা জি নেল লাগিবাই বুঝিয়া চলো বুঝিয়া কাম করো বাইক চালাইতে চালাও লিমিটেড চালাও গাড়ি লিমিটেড চালাও আপনি বুঝিয়া যে কোনো জিনিস কর চিন্তা করিয়া পাবো দুনিয়ার জমিনের মধ্যে আপনার লাইফ আছে জীবনের মূল্য আছে। যুব সমাজ ভাই মোবাইলটা লিমিটেড চালাও আনলিমিটেড মোবাইল চালাইও না তাও ক্ষতিকর জিন্দগিত ফায়দামন্দ হইবাই যার জন্য আল্লাহর দরবারে আমরা শুকরিয়া আদায় করতাম। হাসরের ময়দানে গিয়ে দেখবা মানুষে আমল ওলা আমল দেখে খুশি হইবা আর যেমনে সেও দেখবা যেমনে দেখবা আমল নামাত খালি গুণা আর গুণা আর এক গুরু গিয়ে হাজির হইবা হো আগে আমি কইছিলাম ফরর হক সম্পর্কে হাজির হই এক মাজন যাইবা হবাড়ির মাজন খাফলর দোকানের মাজন হার্ডওয়্যারের মাজন গড় বানাইছিলাম আর পয়সা কিছু আর রয়েছে দিছি না ফান দোকানের মাজন হলে গিয়া কইবা আল্লাহ আমার এক বিচার বলে কিতা বলে আমার তো অমুকে পয়সা দুনিয়াত দিছে না লইতাম পারছি না আমার এরুতা দিলাইতা আল্লাহ কইবা বন্দা তুমি অমুকর সম্পদ আনসলাইনি নিসলাইনি বলে জিয়ম ঋণ নিসলাইনি বলে জিয়ম শিকারাইবা ডরাইবা আমল নামায় সব কিছু লেখা থাকবো। ওই সময় কইব আমি ঋণ জমিনে মারতাম পারছি না অভাব আসলাম বলে তুমি খেনে মারলাই না তুমি তার কাছ থেকে দেবী ছুটাইলাই না। আচ্ছা তুমি তার দোকানও খরচ খাইসলাই তো তার ঋণ মারলাই না
তুমি দোকান থাকি মাল আনিয়া ঘর বানাইছিলা, তুমি ঋণ মারছো না। তুমি তোমার বাইর সম্পদ দাবিয়া খাইলিসলা, বন্দারে আজকে তুমি আদায় করা লাগবো। বনের জায়গায় তুমি দাবিয়া খাইলিসলা, তোমার বেশি জোর আসলো, আজকে তোমার লাগবো। বইন গিয়া আজিব বাই কইয়া তখন আদর করতো নাই, বাইয়ে গিয়া কইতো না আমার বাইরে ছাড়ি দিলাম দাবি দেবা। এখানে কইতো না, বাইয়ে কইব আমার জায়গা ঠেলিয়া নিছন গিয়া বা দাবিয়া নিছন গিয়া। বইনে ওলা কইব, দোকানদারে কইব, সারা গিয়া যেমনি হাজির হইবা আল্লাহর দরবারও গিয়া কইবা আল্লাহ আমরা এই বন্দার কাছে আমরা অত টাকার দাবি, অত টাকা বা অত টাকার জায়গা আসলো, অত টাকার জিনিস আসলো, এইভাবে তুলিয়া ধরবে। আল্লাহ কইবা তুমি হিসাব করা আরম্ভ করো। ফরিস্তারে কইবা, ফরিস্তার তুমি হিসাব করো। হিসাব করার পরে কইবা তারার জিনিসগুলার তুমি বদলা দিয়া তুমি ছুটিয়া যাও, তারার তুমি ঋণ মারিয়া যাও। জমিনও আসলে না, তোমার শক্তি আসলো, পাওয়ার আসলো। ওই সময় কইব আল্লাহ আমি তো ঋণ মারতাম, টাকা পয়সা তো আসরের ময়দানও নাই, এখন তো দুনিয়াত নাই। বলে তাহলে ফরিস্তা সকল হিসাব করিয়া তার আমল নমাত্তা কি এরা রে নাকি দরকার, তারার গুণা নক এরার নেকি দেখ। নেকি দেওয়া যখন আমল নমার তাকি দেওয়া আরম্ভ হইব, নেকি দিতে দিতে আমল নমা খালি হইব। খান্দি খান্দি এইভাবে হাজারো হাজারো কল বন্দা জাহান্নামী হইবা। এর লাগি বাবা যত বড় গুনাহ করুক না কেন সমস্ত গুনাহ আল্লাহ তাদের মাফ দিবা, কিন্তু ফরর হক রে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দেন না। ফরর হক আল্লাহ মাফ দেয় না। যত গুনাহ করুক আল্লাহ মাফ দিলেইব, ফরর হক কিন্তু আল্লাহ মাফ দিন না। ইগু মারতেও লাগবো, আল্লাহ দাবি ছুটাইতেও লাগবো। বনিন্তর হক, অন্যর হক, এই সম্পর্কে আজকে আমি সারাটা বিষয় বেশিরভাগ ফরর হক সম্পর্কে আলোচনা করলাম। এটা আমরা মাথাত রাখতাম যাতে হকর দাবি ছুটাইবার চেষ্টা করতাম। এটা আখতার ভুলবশত খেয়ের 2 টাকা 5 টাকা ছোটো সম্পদ রয়েছে, এটা খেয়েও দাবি রাখে না, মরিয়ার লোকে না বা এটা ছাড়ি দাও। বড় অ্যামাউন্ট যদি রয়ে 1 লাখ টাকা 50,000 টাকা, এটা ছাড়বো নি পঞ্চায়েত 10,000 টাকা, জি না ইটা ছাড়তো নাই। আর একজনের জায়গা দাবিয়া খাইলিছেন, জি না। কোনো বইনটে দুঃখ দিয়া যদি দাবিয়া খাইলাই কিবা তো বনির জায়গা হারাই দিয়েছেন, বাদের টাকা 30,000 দিয়া কথা দাবি যদি ছাড় বাদ দেবা ভাল্লা যার অত তোর বাড়ি যাইয়া রাইয়ার বলে কুদাইয়া খাদে দিলাইছ, ওই তো নাই। বনির হক এর জন্য হক সম্পর্কে আমি আলোচনা বেশিরভাগ করছি। নারীদের কিছু সম্মান এবং মর্যাদা কতটুকু, মহিলাগুলোর সম্মান করতা, ইজ্জত দিতা, তাদের যতটুকু মর্যাদা আছে ততটুকু দিয়া যাইতা। মহিলাগুলোর প্রতি দিলি মায়া মহাব্বত রাখতা, এরারে আদর করতা, মায়া করতা। ইটা যদি মহিলাগুলো মায়া বাইনা রইবা খিলা মানুষের বাড়ি, এর লাগি এটার প্রতি আমরা খেয়াল করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত বেশি বেশি করিয়া সবে হক আল্লাহুম্মা আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। মুহতারাম হাজিরিন কিরাম, তো এইখানে একদিনই প্রতিষ্ঠান মাদ্রাসা ওখানের প্রতি সারা খেয়াল করবা। যত মাদ্রাসা আছে বেসরকারি এগুলার প্রতি আপনারা একটু খেয়াল করবা, এটা বন্ধ হইতো না, যাতে ওটা চলতো। আর সদকা কয়রাত আপনারা দেওয়ার একটা সময় আইব, প্রধান অতিথির হাতও দেন জানি। আর এখনও যদি কেউ দেন আমি ইনশাল্লাহ লইমু। এখানে হাফিজিয়া মাদ্রাসা যেহেতু যদি কেউ দেওয়ার ইচ্ছুক তখন খেয়াল তখন তাহলে ইনশাল্লাহ দেন জানি। আর যদি দেওয়ার খেয়াল থাকে আর আন্নাইলে প্রধান অতিথির হাতও আপনারা দেন। আইসন যেহেতু তুই আপনারা সৎকা দিয়েও দেন জানি। আল্লাহ আপনার তোর সৎকারে কবুল করতো। আর আমি আর দীর্ঘ আলোচনা যাই আর না কিছু, আজ আমার জবর রাস্তা দিন মাদ্রাসাতে আসলাম, প্যান্ডেলের খাম চলের কাগজ লাগানি সরুতে খালি ডাকন গিয়ে ওবাই ডাকিবা মাইকালা ডাকেন বুঝে আমার জলাল দায় ওবাই কোনবা হইতো হমুক হইতো না হমুক হইতো, ডাকতে ডাকতে হেরান। আস্থা বিয়ান থাকি উফাসু আশ্রক্ত 4টা খাইয়া বার হয়েছি, খুব হেরানি আইসি বুঝাইছেন। খাইলো আজ বুঝাইতরা নিয়ে খালি আপনারা ইনুর খাতিরে রাখছে, আল্লাহ আমি রাখলাম না। ও এরিয়াত গতিকে তা দূরইতে কত দাওয়াত আইসো নাচ কইতা, এটা সব ক্যান্সেল করছি। 20 তারিখ আর 21 তারিখ কোনো দাওয়াত রাখছি না, যার কারণে আর টাইম হয়ে গেছে গিয়ে 7:15 পর্যন্ত আমার হইসলা, প্রায় 7:15 বাজে যার দোয়া ওই যাব গিয়া 7:15 আজান হইতো, নমাজ পড়িয়া ফখরুল ইসলাম সাহেবরে দেওয়া হইতো। আর আমি মখতসর এক দোয়া করিলে খাস করি আপনার তরলিয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম
আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন اللهم صل على سيدنا مولانا محمد وسيلتي إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ তাআলা আমি যতটুকু আলোচনা করলাম কবুল ফরমাও খনেওয়ালা শূন্যওয়ালা तमाम রে আমল করবার তৌফিক দাও ইয়া আল্লাহ আল্লাহ মাহফিল রে কবুল ফরমাও শিরনি রে কবুল ফরমাও যারা সদকা খয়রাত করছেন तमाम রে কবুল ফরমাও আল্লাহ এই মাদ্রাসা খান তার কবুল ফরমাও আল্লাহ আজকের মাহফিলের সওয়াবর হাদিয়া শিরনির সওয়াবর হাদিয়া বন্ধগলে সদকা দিয়ে সাহায্য করছেন तमाम র সওয়াবর হাদিয়া জনাবে আহমদে মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আলী শান দরবার পৌঁছাইয়া দেও আল্লাহ আপনার হাবিবার দরজারে বুলন্দ ফরমাও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রহমান রহিমিন আল্লাহ আশা করছি আল্লাহ এইবার আপনার বাড়ির যাইবার লাগি কতইলা আশা করিয়া বসিয়া রইছেন ইয়া আল্লাহ আল্লাহ যারা গেছেন না বারবার যাইবার তৌফিক দেও আমরা গোলাম হকলে যারা আশা করি আল্লাহ আপনার কাছে বইছি আল্লাহ আপনার সহি সালামতে নিয়া ইয়া আল্লাহ মসজিদুল হারামের মধ্যে নামাজ কান্দা পড়াইয়া রিয়াজুল জান্নাত মাকামে ইব্রাহিম মুসল্লার মধ্যে নামাজ পড়াইয়া মসজিদ নববীর মধ্যে নামাজ পড়াইয়া আমার নবীর দ্বার কারণিয়া সালাম খান্তা দেওয়ার তৌফিক দান ফরমাও ইয়া আল্লাহ হজের সমস্ত হুকুম কল আঞ্জাম দেবা ইয়া আল্লাহ আল্লাহ জারজারি বাড়ি ঘরের মধ্যে আনিয়া পৌঁছাইও ইয়া আল্লাহ আল্লাহ আমরা প্রত্যেকরে আপনার বাড়ির মেহমান বানাও রে ভাই ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ আমরা যত হাত বাড়াইছি আমরারে মাফ ফরমাও আমরার মাইয়ার বাবা রে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরা বিমারি অগলার বিমার দে শিফা দান ফরমাও ইয়া আল্লাহ আল্লাহ আমরা বিমারি অগলার বিমার দে শিফা দান ফরমাও আয় আল্লাহ খাস করে যত বন্ধকলে দোয়া চাইছন প্রত্যেকের দিলর নেক আশারে পুরা ফরমাও ইয়া আল্লাহ আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন আল্লাহ যারা স্কুল কলেজ মাদ্রাসায় পড়িত্রা তরকিয়া নায়াত ফরমাও সামনে যারা পরীক্ষা দিতা কামিয়াবি নসিব ফরমাইও ইয়া আল্লাহ যারা যুবক বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও যারা বিদেশ বাড়ি বিভিন্ন জায়গায় গেছেন রুজির তালাশে আল্লাহ এরারে হেফাজতে রাখিও ইয়া আল্লাহ যাদের আওলাদ নেই আওলাদ দি মালামাল ফরমাও যাদের আওলাদ গুনতা দান করছো মা বাবার জন্য সদকা জারিয়া বানাইয়া দেও লক্ষণ বাড়িয়ে ঘরে পর্দা নিশিনি মা বই নকলরে মাফ করিয়া দেও আল্লাহ এই মহল্লার তামাম নয়া পুরানা মুর্দেগা নকলরে মাফ করিয়া দেও জিন্দা যত আসন শিলা রহমি পয়দা করিয়া দেও ইয়া আল্লাহ খাস করি আল্লাহ আপনার দরবার ভিক মাঙ্গার আল্লাহ জমাত যত হাত বাড়াইছেন সে কোন আশা লইয়া খার দিল কোন আশা প্রত্যেকের দিলর নেক আশারে আপনার যাতে ফুরা ফরমাও অনেক বন্ধকলরে বুড়াস বন্ধকলে আশা করি আমরার কাছে দোয়া চাইন আল্লাহ ইতা বন্ধকলর প্রত্যেকের দিলর নেক আশারে শরীয়ত মোতাবিক ফুরা করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ এই মাদ্রাসা কান্তারে কবুল আর মঞ্জুর ফরমা আবারও আপনার কাছে ভিক মাঙ্গার আল্লাহ ভারতের জমিনে যত মাদ্রাসা আছে তামাম রে কবুল করো ইয়া আল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين السلام عليكم ورحمة الله